আচ্ছা, আগের দিন তাহলে আমরা ডিরাইভ সেটের কিছু প্রপার্টি দেখছিলাম, তাই তো নাকি? আজকে ক্লোজার সেটটা দেখব। ক্লোজার সেট কাকে বলে? কী ছিল ক্লোজার সেট? সেটা বল। এই ক্লোজ সেট না, ক্লোজার। যা বাবা। সেট অফ অল অ্যাড্রেন্ট পয়েন্টস। সেট অফ অল অ্যাড্রেন্ট পয়েন্টস। দেখো কি পড়াশোনা করছো। সেট অফ অল অ্যাড্রেন্ট পয়েন্টস ইজ কল্ড ক্লোজার সেট, তাই না? ডিনোট করা হয় কি দিয়ে? এবার দিয়ে। কি খুঁজে পাচ্ছ না? বিশাল পড়াশোনা করেছো তো, ওই জন্য খুঁজে পাচ্ছ না। উল্টো ওই তো অ্যাড্রেন্ট পয়েন্ট। হ্যাঁ, ওটা কি আছে তাহলে? অ্যাড্রেন্ট পয়েন্টের ডেফিনেশন কি ছিল? একটা ওপেন স্ফিয়ারের সঙ্গে মেইন সেটের যদি ইন্টারসেকশন না হয় সেটা নট ইকুয়াল টু ফাই হবে, তাই না? ফর এনি রেডিয়াসের জন্য এস আর এক্স ইন্টারসেকশন এ নট ইকুয়াল টু ফাই ফর অল আর গ্রেটার দেন 0। ঠিক আছে, এটা ছিল যেখানে এক্সটা কোথাকার এলিমেন্ট? ক্যাপিটাল এক্সের এলিমেন্ট। মানে এক্সটা যদি তোমার ম্যাট্রিক্স স্পেস হয়, ঠিক আছে, তাহলে তোমার এক্সটা হচ্ছে ক্যাপিটাল এক্সের এলিমেন্ট। তোমার তো পরীক্ষা যে কদিন পর, মানে এখনো পর্যন্ত পড়াশোনা শুরুই করনি, তার মানে তাহলে এক সপ্তাহ বেশি চাওয়ার মানে কি? দুদিন পর পর এক্সাম দিলেই তো হলো। ব্যাপারটা তো আলটিমেটলি তাই দাঁড়ায়। যাই হোক, তাহলে ডিনোট করা হয় কি দিয়ে? এবার দিয়ে ডিনোট করা হয়। তাহলে রেজাল্ট লেখো। লেট ক্যাপিটাল এক্স কমা ডি বি ম্যাট্রিক স্পেস। লেট ক্যাপিটাল এক্স কমা ডি থিওরেম। লেট ক্যাপিটাল এক্স কমা টি থিওরেম বা রেজাল্ট যা ইচ্ছা। লেট ক্যাপিটাল এক্স কমা টি বি এ ম্যাট্রিক স্পেস and capital A comma capital B subset capital X and capital A comma capital B subset capital X dot then এক নম্বর A subset B implies A bar subset B bar। 2 নম্বর A bar is a closed set। 3 নম্বর A bar equals to A if and only if A is closed। 4 নম্বর A double bar equals to A bar। 5 নম্বর A bar is the smallest closed set, the smallest closed set containing A, মানে একে কন্টেইন করে সবচেয়ে ছোট ক্লোজ সেট। 6 নম্বর A bar is the intersection of all closed set containing A, মানে এটা মানে কি হচ্ছে? এবারটা হচ্ছে একে কন্টেইন করে যতগুলো ক্লোজ সেট সম্ভব আছে সমস্ত ক্লোজ সেটের ইন্টারসেকশন নিলে সেটা এবার তৈরি হবে। 7 নম্বর D of A equals to D of A bar। 8 নম্বর A ইউনিয়ন B তার হোল বার ইকুয়ালস টু A বার ইউনিয়ন B বার। 9 নম্বর A ইন্টারসেকশন B তার হোল বার সাবসেট A বার ইন্টারসেকশন B বার। 10 নম্বর ডেল অফ A ইকুয়ালস টু ডেল অফ A বার। এই 10টা প্রপার্টি আছে, প্রুভ করবো আমরা এদের।
ঠিক আছে, তাতে লেখো। এর বাবা, আচ্ছা তাহলে ফার্স্ট তাহলে এ সাবসেট বি ইমপ্লাইজ এবার সাবসেট বি বার এটা দেখাতে হবে, তাই তো? তাহলে শুরু করো। আচ্ছা ঘটনা হচ্ছে মেবি এবারটা 5 হতে পারে, আর না নট ইকুয়াল টু 5 হতে পারে, দুটো কেস। তাহলে যদি 5 হয় তাহলে অবভিয়াস ব্যাপার, তাই না? এটা যদি 5 হয় তাহলে এটা 5 হোক না হোক, 5 হোক, ফাইনাইট সেট হোক, নন মানে ইনফাইনাইট সেট হোক, যেমনই সেট হোক না কেন এটা এটার সাবসেট হবেই। তাহলে দেখো ইফ এবার ইকুয়ালস টু 5, একটা 1 নম্বর দিয়ে ইফ এবার ইকুয়ালস টু 5, তাহলে দেন এবার সাবসেট বি বার, দেন এবার সাবসেট বি বার। ক্লিয়ার? নিচে লেট এবার নট ইকুয়ালস টু 5, লেট এবার নট ইকুয়ালস টু 5। তাহলে আমি কি করব? আমি দেখাতে চাইছি এবার সাবসেট বি বার, দ্যাট মিনস এবারের মধ্যে একটা এলিমেন্ট ধরবো। নট ইকুয়ালস টু 5 ধরেছে মানে কি কমসে কম একটা এলিমেন্ট পাবো। তাহলে এবারের মধ্যে একটা এলিমেন্ট ধরবো, সেই এলিমেন্টটা দেখাবো বি বারের মধ্যে আছে, তাই তো? তাহলে নিচে লেট এক্স বিলংস টু এবার, তাহলে এক্স বিলংস টু এবার হলে কি হবে? এক্স বিলংস টু এবার, এবার মানে কি এক্স বিলংস টু এ ইউনিয়ন ডি হবে, হ্যাঁ কি না? সেট অ্যাড্রেন পয়েন্ট তোমার সেট অফ ক্লোজার সেটটা কী ছিল? এ সেট, তার সঙ্গে ডিরাইভ সেটের ইউনিয়নটা, ঠিক আছে? এবার এখান থেকে এটা মানে কি দাঁড়ালো? আইদার এক্সটা এর মধ্যে থাকবে নাহলে এর মধ্যে থাকবে, যে কোনো একজনের মধ্যে থাকবে অবশ্যই। তাহলে নিচে এমপ্লাইজ আইদার এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু ডি অফ এ, ঠিক আছে? আচ্ছা এবার দেখো ইফ যদি এক্স বিলংস টু এ হয় তাহলে এখান থেকে তো বলতে পারবো দেন এক্স বিলংস টু বি, হ্যাঁ কি না? কেন? এ সাবসেট বি তো, এর থেকে বিটা বড় তো, তাহলে এক্সটা যদি এর মধ্যে থাকে তাহলে এক্সটা বি এর মধ্যে থাকবে। আর এক্সটা বি এর মধ্যে থাকা মানে কি এটা আবার সাবসেট বি ইউনিয়ন ডি অফ বি ইকুয়ালস টু বি বার। আর তার মানে কি পেলাম? এমপ্লাইজ এক্স বিলংস টু বি বার। তাহলে দেখো এক্সটা যদি এর মধ্যে থাকে তাহলে সেখান থেকে পেয়ে যাচ্ছি এক্সটা বি বারের মধ্যে থাকবে। তাহলে স্টার্ট করেছিলাম কোথায়? এক্সটা এবার থেকে এক্সটা বি বারের মধ্যে চলে এলো। এটা কখন হলো? যদি এক্সটা এর মধ্যে থাকে তখন। কিন্তু এখন এক্সটা তো ডি অফ এর মধ্যেও থাকতে পারতো, তাহলে তখন কি হতো সেটা দেখা যাক। তাহলে অতএব এখান থেকে, আচ্ছা এখান থেকে কি পেলাম তাহলে? অতএব এবার সাবসেট বি বার এটা পেলাম, মুছেই দিয়ে দিল ব্যাপারটাগুলো। আচ্ছা এবার আমরা কি করব? এবার এক্স বিলংস টু ডি অফ এ ধরবো। তাহলে এবার ইফ এক্স বিলংস টু ডি অফ এ, আমরা এখান থেকেও দেখাতে চাইছি যে এক্সটা আমার বি বারে থাকবে। তাহলে এক্সটা ডি অফ এর মধ্যে থাকা মানে কি এক্সটা তাহলে একটা লিমিট পয়েন্ট অফ এ সেটের, তাই তো নাকি? তাহলে ইমপ্লাইজ এক্স ইজ আ লিমিট পয়েন্ট অফ এ, ঠিক আছে? আর লিমিট পয়েন্ট মানে ডেফিনেশন কি বলছে? লিমিট পয়েন্ট ডেফিনেশন কি বলছে? যে একটা মানে তোমার এস আর এক্স মাইনাস এক্স ইন্টারসেকশন এ, এটা নট ইকুয়ালস টু 5, ঠিক আছে না? ও আচ্ছা, এত ঝামেলায় যাওয়ার তো দরকারই নেই, ডাইরেক্টই তো হয়ে যাবে। কেন ডাইরেক্ট হবে? এমপ্লাইজ এক্স বিলংস টু ডি অফ বি, কারণ কি সেন্স আমরা তোমার এ সেটের তোমার ডিরাইভ সেটের প্রপার্টি ইউজ করে দেবো। কী ছিল? এ সাবসেট যদি বি হয় তাহলে ডি অফ এ সাবসেট ডি অফ বি হবে। তাহলে ডি অফ এর জায়গায় ডি অফ বি লিখতে পারি। আর ডি অফ বি লিখতে পারলাম মানে কি দ্যাট মিনস এক্স বিলংস টু বি ইউনিয়ন ডি অফ বি, এটা লিখতে পারি। এক্সটা তো ডি অফ বি এর মধ্যে আছে, তাহলে বি ইউনিয়ন ডি এর মধ্যে থাকবেই। দ্যাট মিনস কি হলো? এক্স বিলংস টু বি বার
শুরু করেছিলাম কোথায়, এক্স বিলংস টু এ বার থেকে, তাহলে অতএব এক্স বিলংস টু এ বার এমপ্লাইজ এক্স বিলংস টু বি বার। সো কি হলো, এবার সাবসেট বি বার প্রুভড। তার মানে এক্সটা আমার যেখানেই থাকুক না কেন তার জন্য কি পাচ্ছি, এবার সাবসেট বি বার আমার কন্ডিশন স্যাটিসফাই করছে। ক্লিয়ার? বোঝা গেছে? নেক্সট আমাদের কি দেখাতে হবে, এবার ইজ ক্লোজড নাকি, এবার ইজ ক্লোজড দু একটা। আচ্ছা, এবারকে ক্লোজ দেখাতে গেলে কি করতে হবে, এক্স মাইনাস এবার ওপেন, আগের দিন থিওরেম বললাম তো, একটা সেট ক্লোজ হবে যদি তার কমপ্লিমেন্ট ওপেন হয়। তাহলে এবারকে ক্লোজ দেখাবো, তাহলে এক্স মাইনাস এ ওপেন দেখাতে পারলে এবারটা ক্লোজ হয়ে যাবে, তাই না? তাহলে নিচে লেখো টু শো দ্যাট, 2 নম্বরটা, টু শো দ্যাট এবার ইজ ক্লোজড, টু শো দ্যাট এবার ইজ ক্লোজড উই উইশ টু শো দ্যাট এক্স মাইনাস এবার ইজ ওপেন, we wish to show that x minus a bar is open. We wish to show that x minus a bar is open. ঠিক আছে? আচ্ছা, এবার ভাবো x minus a বারটা মেবি ইকুয়াল টু 5 হতে পারে অর নট ইকুয়াল টু 5 হতে পারে। যদি ইকুয়াল টু 5 হয় তাহলে তো আমরা জানি 5 সেট একটা ওপেন সেট, তাহলে নাথিং টু প্রুভ, নট ইকুয়াল টু 5 হলে প্রুভ করতে হবে। তাহলে লেখো ইফ x minus a bar equals to 5, comma then there is nothing to prove since phi is an open set, since phi is an open set, since phi is an open set। ঠিক আছে? তাহলে নিচে let x minus a bar not equals to 5, x minus a bar not equals to 5। তাহলে নট ইকুয়াল টু 5 যদি হয় তাহলে এক্স মাইনাস এ বারের মধ্যে একটা এলিমেন্ট তো কম সময় ধরতে পারবো। ধরো সেটা লেট এক্স বিলংস টু এক্স মাইনাস এ বার। ঠিক আছে? তাহলে এক্স বিলংস টু যদি এটা যদি হয় তাহলে দেন আমরা কি পাবো, এক্স নট বিলংস টু এ বার বলতে পারি। এক্সটা এক্স মাইনাস এ বারে নেই, তার মানে আছে কোথায়, মানে সরি এক্সটা এক্স মাইনাস এক্স বার এ বারে আছে, তাহলে এবারের মধ্যে অবশ্যই থাকবে না, বাইরে থাকবে। ঠিক আছে? মানে যেমন কেমন হলো ব্যাপারটা, এই হচ্ছে তোমার সেটটা, দিস ইজ এবার, তাহলে এক্স মাইনাস এবার আছে মানে কি এই জায়গাটাতে এক্স আছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে কি বলতে পারছি, এইটা আবার কার সঙ্গে সমান, এ ইউনিয়ন ডি অফ এ এর সঙ্গে সমান। তাহলে এখান থেকে কি বলতে পারবো যে এক্সটা তাহলে নট বিলংস টু এ অ্যান্ড এক্স নট বিলংস টু ডি অফ এ, নট ইকুয়াল টু হলে অ্যান্ড হয়তো ইউনিয়নের জন্য, দুজনের মধ্যেই থাকা যাবে না। আমি যদি এখানে অর বলতাম দ্যাট মিনস মেবি এটার মধ্যে থাকতে পারে, মেবি এটার মধ্যে যে কোনো একজনের মধ্যে থাকতে পারে, অর যদি বলতাম তাহলে। আর যে কোনো একজনের মধ্যে থাকা মানে তো ইউনিয়নের মধ্যে থাকা, তাই না? তাহলে ইউ নট ইকুয়াল টু নট বিলংস টু যদি থাকে আর ইউনিয়ন যদি থাকে তাহলে অ্যান্ড দিতে হবে অবশ্যই, মানে দুজনের মধ্যেই থাকা চলবে না। এ তো শিখেইছিলে আগে। আচ্ছা, ক্লিয়ার এটা? আচ্ছা, তাহলে এবার ভাবো এক্সটা ডি অফ এর মধ্যে নেই, দ্যাট মিনস কি এক্স ইজ নট লিমিট পয়েন্ট। তার মানে কি এক্সটা লিমিট পয়েন্ট অফ এ নয়, তার মানে কি, তার মানে এক্সকে ঘিরে কমসে কম একটা ওপেন একটা বল তৈরি করা যাবে যে ওপেন বলের মধ্যে এ সেটের কোনো এলিমেন্ট নেই, এক্স এলিমেন্টে ছাড়া। লিমিট পয়েন্টের ডেফিনেশন কি ছিল, এভরি নেবারহুড এক্স একটা যদি পয়েন্ট হয়, সেই পয়েন্টে যদি এ সেটের নেবারহুড এ সেটের যদি লিমিট পয়েন্ট হয় তাহলে কি বলবে, ডেফিনেশন কি বলবে, এস আর এক্স মাইনাস এক্স ইন্টারসেকশন এ নট ইকুয়াল টু 5 ফর এভরি আর গ্রেটার দ্যান 0। তো এখন এটা লিমিট পয়েন্ট নয়, তার মানে কি হবে, এস আর এক্স মাইনাস এক্স ইন্টারসেকশন এ নট ইকুয়াল টু 0 ইকুয়াল টু 5।
আর ওখানে ফর অল আর ছিল, ফর অল আর জায়গায় কী দেবো, ফর সাম আর। তাহলে ওই জন্য বলছি কমসে কম একটা আর পাবো, যার জন্য এস আর এক্স মাইনাস এক্স ইন্টারসেকশন এ ইকুয়ালস টু 5 হবে, কমসে কম একটা পাবো, যেহেতু লিমিট পয়েন্ট নয় সেহেতু। ঠিক আছে, তাহলে লেখো, তাহলে implies there exists r greater than 0 such that SRX intersection a minus x, obviously x টা যেখানে খুশি সেখানে বাদ দেওয়া যেতে পারে, equals to 5. ক্লিয়ার? এটাই তো আমি বললাম, যদি আমি অর দিতাম তাহলে কি হতো, এখানে যদি আমি অ্যান্ড না দিয়ে অর দিতাম তাহলে কি হতো, তাহলে মেবি এটা অর এটা যে কোনো একটা স্যাটিসফাই করলেও চলতো। তাহলে ধরে নিলাম এটা স্যাটিসফাই করছে না, এটা স্যাটিসফাই করছে না, মানে কি, দ্যাট মিনস এক্সটা এতে আছে, তার মানে এক্সটা যদি এতে থাকে তাহলে ইউনিয়ন ডি অফ এতে থাকবে, হাই এক্সটা যদি এতে থাকে তাহলে এক্সটা ডি ইউনিয়ন ডি অফ এর মধ্যে থাকবে, তো থাকবে। আর বাট আমার আছে তো নট ইকুয়ালস টু, তাহলে অর দিলে তো ঝামেলা হচ্ছে, মানে আমার অ্যান্ড দেওয়া কেন, যেহেতু ইউনিয়নের মধ্যে নেই তাহলে দুজনের মধ্যে কারোর মধ্যেই থাকা যাবে না, সো অ্যান্ড, বোঝা গেল? ঠিক আছে, এটা হলো তাহলে, ঠিক আছে। আচ্ছা, এবার এখান থেকে কি বলতে পারছি, তাহলে ইমপ্লাইজ কি হবে, দেয়ার এক্সিস্ট আর গ্রেটার দ্যান 0 সাচ দ্যাট SRX ইন্টারসেকশন এ ইকুয়ালস টু 5। আমি দেখো মাইনাস এক্সটা বাদ দিলাম, যেটা সেটা নট নেসেসারি, কেন, তার কারণ হচ্ছে আমি তো জানি এক্সটা এর মধ্যে নেই। আমি এই যে এ থেকে এক্স বাদ দিলাম, কোনো এফেক্ট পড়বে কি এক্স এর মধ্যে, এ সেটের মধ্যে যদি এক্সটাই না থাকে তাহলে কোনো এফেক্টই পড়বে না, দ্যাট মিনস এ এক্স মাইনাস এর জায়গায় এই লিখতে পারি আমি, ঠিক আছে না, দ্যাট মিনস তার কারণ কি, সিন্স এক্স নট বিলংস টু এ, সো এটা লিখতে পেরেছে। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর। ঠিক আছে, নেক্সট we now show that no point of SRX is a limit point of A. No point of SRX is a limit point of A. We now show that no point of SRX is a limit point of A. মানে আর SRX এর আর কোনো পয়েন্ট নেই যে পয়েন্টগুলো লিমিট পয়েন্ট হবে, এটা দেখাতে চাইছি এখন। তাহলে এর মধ্যে, তাহলে SRX এর মধ্যে আরেকটা পয়েন্ট ধরে নেয় y সামথিং, তাহলে লেখো let y belongs to SRX, let y belongs to SRX, y belongs to SRX। তাহলে একটা জিনিস ভাবো দেখি, ওয়াইটা যদি SRX এর মধ্যে ধরি তাহলে y আর x এর ডিস্টেন্স কি হবে, লেস দেন আর হবে অবশ্যই। তাহলে দেন d of xy লেস দেন আর, মানে এটা কেমন হলো, দিস ইজ SRX, এটা সামথিং এক্সটা ধরো এখানে আছে x, এটা সামথিং আমি ধরলাম y, তাহলে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা অবশ্যই লেস দেন আর হবে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, then is let r1 equals to r minus d of xy। ঠিক আছে, r1 equals to r minus d of xy। তাহলে অ্যাকচুয়ালি হলো কি, এই যে জায়গাটা পড়ে আছে, এই যে জায়গাটা পড়ে আছে, এটাকে নিয়ে আমি একটা ওপেন স্ফিয়ার তৈরি করতে চাইছি এই জায়গাটাতে। ঠিক আছে, কেন করতে চাইছি, তার কারণ হচ্ছে আমার টার্গেট কি ছিল, যে SRX এর মধ্যে আর কোনো পয়েন্ট লিমিট পয়েন্ট হবে না, এটা দেখানো। তো ওয়াই আমি একটা পয়েন্ট ধরেছি, আমি দেখাবো ওয়াইটা লিমিট পয়েন্ট নয়, তাহলে ওয়াইটা যদি লিমিট পয়েন্ট না হয় তার মানে কি হবে, ওয়াইকে ঘিরে একটা ওপেন স্ফিয়ার যার সঙ্গে এ সেটের ইন্টারসেকশন 5। ঠিক আছে, তাহলে ওয়াইকে ঘিরে আমি দেখো আমার এই জায়গাটা, এই যে স্ফিয়ারটা আছে, এই স্ফিয়ারটার সঙ্গে এবারে এ সেটের ইন্টারসেকশন 5, সে তো এখনই দেখলাম। এবার এই স্ফিয়ারটার মধ্যে যদি আমি ছোট স্ফিয়ার ওর ভেতরেই ধরি, তাহলে সেই স্ফিয়ারটার সঙ্গে তো ইন্টারসেকশন অবশ্যই 5 হবে, কেন এই টোটালটার সঙ্গে যদি নট ইকুয়ালস টু 5 হয় সেটা ইন্টারসেকশন, তাহলে এইটুকুর জন্য তো নট ইকুয়ালস টু 5 হবেই।
তাহলে ওই জন্য হ্যাঁ ইকুয়াস টু 5 হবে, নট ইকুয়াস টু 5 বলছি, ইকুয়াস টু 5 হবে। তাহলে অবশ্যই তাহলে এখানে এই স্পেয়ারটা আমি ওই জন্য চুজ করছি, ওই স্পেয়ারের ভেতরে। ক্লিয়ার? তাহলে লেট r1 ইকুয়াস টু, কোন জায়গাটা r1 নিলাম, এই জায়গাটা r1 নিলাম আমি, r1 ইকুয়াস টু কি নিলাম, r মাইনাস ডি অফ এক্স ওয়াই। তাহলে অবশ্যই দেখো আরটা বড় ডি অফ এক্স ওয়াই থেকে, তাহলে r1 তো অবশ্যই পজিটিভ। তাহলে নিচে দেন r1 greater than 0, r1 greater than 0 and s r1 y সাবসেট s r x। সেটা তো ক্লিয়ার হলো আমাদের কাছে, তাই না? ক্লিয়ার? নিচে ইমপ্লাইজ এস আর ওয়ান ওয়াই ইন্টারসেকশন এ সাবসেট এস আর এক্স ইন্টারসেকশন এ। দেখো এটা সাবসেট আছে, দুজনের সঙ্গে যদি এ সাবসেট লাগাই, মানে এটা যদি ইন্টারসেক্ট করি ব্যাপার সেমই থাকবে। আর এটা আবার কি আছে, ফাই। তাহলে এটা ভাবো, এটা ফাইয়ের সাবসেট, এইটা ফাইয়ের সাবসেট, তাহলে এটা কি হবে, ফাইয়ের থেকে ছোট তো আর কিছু নেই। দ্যাট মিনস এটাও ফাই হতে হবে। তাহলে নিচে এমপ্লাইজ এস আর ওয়ান অফ ওয়াই ইন্টারসেকশন এ ইকুয়াস টু ফাই। আর তার মানে ইমপ্লাইজ কি হবে তাহলে, ওয়াই ইজ নট আ লিমিট পয়েন্ট অফ ক্যাপিটাল এ, y is not a limit point of capital A. That is y not belongs to D of A. ওর সঙ্গেই that is y not belongs to D of A. limit point of D. Limit point of D of A. D কোথা থেকে এলো শুধুমাত্র? লিমিট পয়েন্ট অফ D of A. এই লিমিট পয়েন্ট অফ D of A কেন? লিমিট পয়েন্ট অফ A বললাম তো, তারপরে বললাম দ্যাট ইজ ওয়াই নট বিলংস টু ডি অফ এ, দ্যাট ইজ ওয়াই নট বিলংস টু ডি অফ এ। ঠিক আছে? আর তার মানে কি পেলাম দেখো, তাহলে এখান থেকে আমি একটা জিনিসই বুঝলাম যে তোমার এস আর এক্স ইন্টারসেকশন ডি অফ এ এটাও তাহলে ফাই। কেন? এ সেটের কোনো লিমিট পয়েন্ট নেই তো এস আর এক্স এর মধ্যে, আর এটা কি সেট অফ অল লিমিট পয়েন্ট, কালেকশন অফ অল লিমিট পয়েন্টস অফ ক্যাপিটাল এ। ঠিক আছে? আর আমি দেখালাম যে এস আর এক্স এর মধ্যে কোনো লিমিট পয়েন্ট নেই, দ্যাট মিনস ডি অফ এর সঙ্গে যদি এস আর এক্স এর ইন্টারসেকশন করি সেটা কি ইকুয়াস টু ফাইভ হতো, নট ইকুয়াস টু ফাইভ পেলে কি হতো, তাহলে কমসে কম এর মধ্যে একটা কমসে কম লিমিট পয়েন্ট থাকা উচিত ছিল এ সেটের, বাট আমি এখনই দেখালাম যে কোনো লিমিট পয়েন্ট নেই। দ্যাট মিনস এই এস আর এক্স এর সঙ্গে ডি অফ এর ইন্টারসেকশন হলে সেটা তাহলে কি হবে, ইকুয়াস টু ফাই। তাহলে নিচে লিখো অতএব এস আর এক্স ইন্টারসেকশন ডি অফ এ ইকুয়াস টু ফাই। এটা কত নম্বর? 2 নম্বর। ঠিক আছে? তাহলে নিচে অতএব এবার ভাবো এস আর এক্স ইন্টারসেকশন এ, এটা একটা পেয়েছি, ইউনিয়ন এস আর এক্স ইন্টারসেকশন ডি অফ এ এটাও পেয়েছি। এটা ইকুয়াস টু কি হবে বলো, এটা তো ফাই ছিল, এটাও ফাই ছিল, দ্যাট মিনস ফাই কোথা থেকে, বাই 1 and 2 থেকে। ক্লিয়ার? তাহলে এবার দেখো তোমার ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি লাগাতে পারি, এটা কমন যাবে, এস আর এক্স ইন্টারসেকশন এদিকে কি হবে, এ ইউনিয়ন ডি অফ এ ইকুয়াস টু ফাই। আর তার মানে কি বেরোলো, এস আর এক্স ইন্টারসেকশন এটা এবার তো ইকুয়াস টু ফাই। আর তার মানে কি বেরোলো, ভালো করে লক্ষ্য করো, এস আর এক্সটা এখানে যেটা পেলাম সেটা হচ্ছে এস আর এক্সটা আমার, এস আর এক্সটা এবারের মধ্যে নেই, ইন্টারসেকশন ফাই হয়েছে তো, তাহলে এস আর এক্সটা এর মধ্যে থাকবে না, তাহলে থাকবে কোথায়, এক্স মাইনাস এবারের মধ্যে। তাহলে এমপ্লাইজ এস আর এক্স সাবসেট এক্স মাইনাস এবার। তাহলে দেখো আমার টার্গেট কি ছিল, এস আর এক্সটাকে ওপেন দেখানো। তাহলে ওপেন দেখাতে গেলে কী করতে হয়, প্রত্যেকটা সেট যদি একটা সেট ওপেন সেট হবে যদি সেই সেটের প্রত্যেকটা পয়েন্টকে সেন্টার করে একটা করে ওপেন স্পেয়ার তৈরি করা সম্ভব।
এবং সেটা সেই সেটের মধ্যে বিলংস করবে। তাহলে আমি এক্স মাইনাস এবারের মধ্যে এক্স এলিমেন্টটা ধরেছিলাম, আমি সেই এক্স এলিমেন্টটাকে ঘিরে একটা ওপেন স্ফিয়ার যেটা এর মধ্যে টোটালি কন্টেন্ট করে রেখে দিলাম। তাহলে এখান থেকেই তো আমি ক্লেম করতে পারি যে এভরি এলিমেন্ট অফ দিস সেট ইজ এ সেন্টার অফ সাম ওপেন স্ফিয়ার হুইচ কন্টেন্ট ইন এক্স মাইনাস এ। ঠিক আছে, তার মানে তো ওপেন সেট হয়ে যাবে। তার মানে নিচে লেখো অতএব, হ্যাঁ লেখা হয়নি, তাড়াতাড়ি লেখো। আচ্ছা, তারপরে লেখো অতএব এক্স ইজ এ সেন্টার অফ সাম ওপেন স্ফিয়ার contain in x minus a bar dot since x belongs to x minus a bar is arbitrary, since x belongs to small x belongs to x minus a bar capital X minus a bar is arbitrary, কমা দিয়েছো তাহলে কি হবে, তাহলে x minus a bar is open, আর তার মানে hence নিচে so x minus a bar is open, তার মানে নিচে hence কি হবে, তাহলে a bar is closed, proved। আচ্ছা, পরেরটা দেখাতে হবে। এবার ইকুয়াস টু এ হবে ইফ অ্যান্ড অনলি যদি এটা ক্লোজ সেট হয়। এটা ক্লিয়ার হচ্ছে না, হয়নি না, অসুবিধা আছে? অসুবিধা নেই কোনো? আচ্ছা, তাহলে কি হচ্ছে, এবার ইকুয়াস টু এ ইফ অ্যান্ড অনলি ইফ এ ইজ ক্লোজড, এটা দেখাতে আমাকে, তাই তো? তাহলে আমি প্রথমে ধরে নিই লেট এ বার ইকুয়াস টু এ, তাহলে এখান থেকে আমার ক্লোজ দেখাতে হবে। একটা সেটকে ক্লোজ দেখাতে হলে কী করতে হবে, আইদার তার কমপ্লিমেন্টকে ওপেন দেখাতে হবে, আর নাহলে ডি অফ এ সাবসেট এ দেখাতে হবে, তাই তো নাকি? দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবস্থা করতে হবে। তাহলে এখান থেকে অতএব তাহলে এ ইকুয়াস টু কি পেলাম, এ ইউনিয়ন এবার এ ইউনিয়ন ডি হবে, পেয়েছি তো নাকি? এই তো এবার ইকুয়াস টু এবার মানে তো এ ইউনিয়ন ডি হবে, ধরে পুট করেছি। তাহলে এখান থেকে আমি বলতে পারি ডি অফ এ এটা সাবসেট অফ এ হবে। ডি অফ এটা যদি এর মধ্যে না ঢুকে থাকে তাহলে এ ইকুয়াস টু এই জিনিসটা হয় কি করে? পসিবল নয়। এই জিনিসটা তখনই পসিবল যদি ডি অফ এটা এর সাবসেট হয়। ক্লিয়ার? আর তার মানে তো ক্লোজ সেট, ডি অফ এ সেটের সাবসেট হয়ে গেছে, তারপর ক্লোজ সেট ডিরাইভ সেট মেন সেটের সাবসেট, তার মানে ক্লোজ সেট, তাহলে ইমপ্লাইজ এ ইজ ক্লোজড। একটা সাইডে প্রুফ কমপ্লিট। ঠিক আছে, কনভার্সলি করবে এবার, লেখো লিখে নাও তাড়াতাড়ি। আচ্ছা, আচ্ছা কনভার্সলি লেট কি করব, এ ইজ ক্লোজড, কনভার্সলি লেট এ ইজ ক্লোজড। আর তার মানে কি হবে, তার নিচে লেখো দেন
এ কন্টেন্টস অল অফ ইটস লিমিট পয়েন্টস, ডেফিনেশন তাই তো বলছে। দেন এ কন্টেন্টস অল অফ ইটস লিমিট পয়েন্টস, এ কন্টেন্টস অল অফ ইটস লিমিট পয়েন্টস নিচে, দ্যাট ইজ কী হবে তাহলে? ডি অফ এ সাবসেটে, এটা মানেই তো ডি অফ এ সাবসেটে। এ কন্টেন্টস অল অফ ইটস লিমিট পয়েন্টস দ্যাট ইজ ডি অফ এ সাবসেটে। আর তার মানে কী হবে? ডি অফ এ সাবসেটে নিচে ইমপ্লাইজ ডি অফ এটা যদি সাবসেট এ হয় তাহলে নিচে ইমপ্লাইজ কী বলতে পারবো? এ ইউনিয়ন ডি অফ এ ইকুয়ালস টু এ। আর তার মানে কী হলো? এবার ইকুয়ালস টু এ, প্রুভড। ক্লিয়ার? ক্লিয়ার? নেক্সট পরেরটা কি বলছিল আমাকে? এ ডাবল বার ইকুয়াল টু এ বার, তাই তো? এটা প্রুভ করতে হবে। তাহলে দেখো এ ডাবল বার মানে কি লিখতে পারি? এ ডাবল বার মানে এবার ইউনিয়ন ডি অফ এবার লিখতে পারি, এবার ইউনিয়ন ডি অফ এবার। আবার এই এবার মানে কি? এ ইউনিয়ন ডি অফ এ ইউনিয়ন ডি অফ এবার, হ্যাঁ কি না? লেখা যেতে পারে। আচ্ছা, এবার ব্র্যাকেটও চেঞ্জ করা যেতে পারে। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি ডি অফ এ ইউনিয়ন ডি অফ এবার, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, ঠিক আছে? এবার দেখো অলরেডি এরপরে 5 নম্বর 6 নম্বর একটা প্রপার্টি লিখেছি যেটা প্রুভ করব পরে। ডি অফ এ সাবসেট ডি অফ এবার কত? 7 নম্বরে। যাই হোক, ডি অফ এ সাবসেট ডি অফ এবার, তাহলে ডি অফ এ সাবসেট ডি অফ এবার যদি হয় তাহলে তাহলে এখান থেকে কি বলতে পারবো? সাবসেট নয়, ডি অফ এ ইকুয়াল টু ডি অফ এবার ছিল। তাহলে ডি অফ এ ইকুয়াল টু ডি অফ এবার যদি হয় তাহলে ডি অফ এবার জায়গায় ডি অফ এ লিখতে পারবো, তাই না? তাহলে এই জায়গায় যদি ডি অফ এ লিখি তাহলে এই দুটো একসঙ্গে একই হয়ে যাবে, আর তার মানে সিম্পলি ডি অফ এ লিখতে পারবো। তাহলে ইকুয়ালস টু এ ইউনিয়ন ডি অফ এ, সেন্স কারণ কি ডি অফ এ বার ইকুয়ালস টু ডি অফ এ। আর তার মানে এ ইউনিয়ন ডি অফ এ মানে কি? এবার। আর তার মানে তো প্রুফ কমপ্লিট। তাতে লেখো, আজকে চ্যাপ্টারটা শেষ করে দেবো। কোনটা আগে হওয়ার কথা ছিল? মানে যেটা ওই সিন্স সেন্স, ওই 7 নম্বর যেটা ধরে হ্যাঁ। 4 নম্বরটা দেখা তাহলে 7 নম্বরটা কিন্তু আরে নট নেসেসারি, তো করলেই হলো পরপর। ঠিক আছে? আচ্ছা, পরেরটা কি বলেছে? পরেরটা কি বলেছে? এবার ইজ দ্য স্মলেস্ট ক্লোজ সেট কন্টেনিং এ। তো ক্লোজ সেট তো দেখিয়ে ফেলেছি একটু আগে, তাই না? এবারটা ক্লোজ সেট একটু আগে দেখালাম, স্মলেস্ট দেখাতে বাকি। তাহলে শুধু কন্টেনিং এ তো অবভিয়াসলি কন্টেন্ট এ, কন্টেনিং এ বা কন্টেন্ট এ মানে একে কন্টেন্ট করে থাকবে, এটা তো অবভিয়াস ব্যাপার। কেন? এবার ইকুয়ালস টু কি? এ ইউনিয়ন এবার, সরি এ ইউনিয়ন ডি অফ এ। তাহলে এবারের মধ্যে তো এ ইউনিয়ন ডি অফ এ, দ্যাট মিনস এটাকে তো কন্টেন্ট করে আছে এবারটা, কন্টেনিংটাও অবভিয়াসলি। তাহলে শুধুমাত্র স্মলেস্টটা দেখাতে হবে। স্মলেস্ট প্রুভ করতে গেলে কী করবো? আরবিট্রারি একটা ক্লোজ সেট ধরবো, আরবিট্রারি ক্লোজ সেট ধরবো যেটা একে কন্টেন্ট করে আছে। এবার ওইটা আরবিট্রারি ক্লোজ সেট মানে কি? ওটা যে কোনো ক্লোজ সেট একে কন্টেন্ট করে, তার থেকেও ছোট যদি এবারটা দেখাতে পারি তাহলে কে ছোট হবে সবচেয়ে? এবারটাই স্মলেস্ট এবার হবে। তাহলে ক্লিয়ার? তাহলে লেখো, লেট এফ বি এনি ক্লোজ সেট
let f be any capital F be any closed set containing a তাহলে let x belongs to a bar এবার মানে কি a ইউনিয়ন d অফ a ঠিক আছে আমার টার্গেট কি হবে এই এবার সাবসেট f দেখানো তো এই এলিমেন্টটা যেটা ধরলাম আমি এবারের মধ্যে সেই এলিমেন্টটাকে আমাকে কার মধ্যে নিয়ে যেতে হবে f এর মধ্যে নিয়ে যেতে হবে ব্যাপারটা বোঝো ভালো করে ওটাকে এবারের মধ্যে নিয়ে যেতে হবে আচ্ছা এখান থেকে তাহলে কি পাচ্ছি দুটো জিনিস বলতে পারছি তাহলে আইদার x belongs to a or x belongs to d of a ঠিক আছে দুটোর একটা হবে তাহলে এখান থেকে দেখো ইফ যদি x belongs to a হয় তাহলে এখান থেকে তো অবশ্যই বলতে পারবো x belongs to f হবে কেন কেন আমি তো প্রথমেই ধরলাম কি এফটা একে কন্টেন করে আছে তাহলে কারণ কি সেন্স এ সাবসেট এফ তার জন্য হলো এটা আমার টার্গেটই তো হচ্ছে এক্সটাকে এফে নিয়ে যাওয়া তাই না তাহলে এটা হলো আচ্ছা আবার যদি ইফ এক্স বিলংস টু ডি অফ এ হয় তাহলে কি হবে এক্স বিলংস টু ডি অফ এ যদি হয় তাহলে এখান থেকে বলতে পারবো এক্স ইমপ্লাইজ এক্স ইজ আ লিমিট পয়েন্ট অফ এ বলতে পারি আচ্ছা এবার এক্সটা যদি এ সেটের লিমিট পয়েন্ট হয় তাহলে এক্সটা এফ সেটেরও লিমিট পয়েন্ট হবে হবে তো নাকি কেন হবে তার কারণ হচ্ছে আমরা জানি তো এ সাবসেট এফ হলে ডি অফ এ সাবসেট ডি অফ এফ হয় তাই তো তাহলে এখান থেকে বলতে পারি এক্স ইজ আ লিমিট পয়েন্ট অফ এফ যদিও বা এখান থেকে ডাইরেক্ট লেখা যেত অসুবিধা ছিল না যাক এটাও কেন তার কারণ হচ্ছে সিন্স এ সাবসেট এফ তার জন্য এটা হচ্ছে আচ্ছা তার মানে এটার মানে এখান থেকে কি বলতে পারছি যে এক্সটা তাহলে এফ এর মধ্যে আছে কেন বলতে পারছি তার কারণ হচ্ছে এফটা ক্লোজ তো আর ক্লোজ সেট হলে কি হয় প্রত্যেকটা লিমিট পয়েন্ট সেটের মধ্যে থাকে তাহলে এক্সটা এফ এর একটা লিমিট পয়েন্ট এফটা ক্লোজ তাহলে এক্সটা অবশ্যই এফ এর মধ্যে থাকবে ক্লোজ সেটের ডেফিনিশন অনুযায়ী আমার তাহলে কি দাঁড়ালো তাহলে অতএব আমার মেন যেটা ব্যাপার ছিল অতএব এক্স বিলংস টু এ বার সেখান থেকে আমি কি ইমপ্লাই করলাম এক্স বিলংস টু এফ হচ্ছে যে কোনো কেসের জন্যই তো এক্স বিলংস টু এফ হচ্ছে তাই না আর তার মানে এখান থেকে কী বলতে পারি সো এবার সাবসেট এফ আর তার মানে ছোটো কী হলো এবারটা ছোটো হলো তার মানে অতএব এবার ইজ দ্য স্মলেস্ট ক্লোজ সেট কন্টেনিং এ অতএব এবার ইজ দ্য স্মলেস্ট ক্লোজ সেট কন্টেনিং এ এটা যদি প্রুভ করতে দেয় তাহলে শুধু এইটুকু লিখবো হবে না প্রথমে ক্লোজ সেটের প্রুফটা লিখতে হবে তারপরে ক্লিয়ারলি কন্টেন্ট করবে সেটা বলে দিতে হবে ঠিক আছে আর তারপরে এই জিনিসটা প্রুভ করতে হবে কন্টেন্ট করবে এটা ওই উপরে যে লাইনটা লিখেছেন এটাই তো কোথায় এখানে কোথাও কিছু লিখিনি কন্টেন্টের ব্যাপারটা এটা তো এফটা কন্টেন্ট সেটা এটা এবারের মধ্যে ঢুকে থাকবে এটা দেখাতে হবে তো এটা দেখানোর জন্য কি করবে এবার মানে কি এবার মানে ইউনিয়ন ডি হবে তো এবার যদি ইউনিয়ন ডি হবে হয় তাহলে এবারের মধ্যে এ ঢুকে আছে কি নেই তো ওটুকু বললেই তো হলো ক্লিয়ারলি এ সাবসেট এবার ঠিক আছে না আচ্ছা নেক্সট তারপরে পরেরটা কত ছিল 6 নম্বর বলছে এবার ইজ দ্য স্মলেস্ট এবার ইজ দ্য ইন্টারসেকশন অফ অল দ্য ক্লোজ সেট কন্টেনিং এ মানে একে কন্টেন্ট করে যতগুলো ক্লোজ সেট আছে সমস্ত ক্লোজ সেটের ইন্টারসেকশন হবে এবার এটা দেখাতে বলেছে তাহলে শুরু করো তাহলে আমি একটা কালেকশন ধরে নিই
ফ্যামিলি, একটা ফ্যামিলি অফ কালেকশন ধরে নিই, কাদের কালেকশন? সেই সমস্ত সেটের কালেকশন যে সমস্ত সেট ক্লোজড হবে এবং এবারকে কন্টেন্ট করে থাকবে। ঠিক আছে, তাহলে লেট স্ক্রিপ্ট বি, লেট এই স্ক্রিপ্ট বি be the family of all closed set containing capital A, তাহলে একটা জিনিস বলো দেখি, সমস্ত ক্লোজ সেট এ কে কন্টেন্ট করে, যতগুলো ক্লোজ সেট আছে সমস্ত ক্লোজ সেটকে যদি এটা কন্টেন্ট করে, এই বিটা স্ক্রিপ্ট বিটা যদি কন্টেন্ট করে থাকে, তাহলে আমরা তো একটু আগে দেখলাম যে এবারটাও একটা ক্লোজ সেট যেটা একে এবারটাও একটা ক্লোজ সেট যেটা একে কন্টেন্ট করে থাকে। তাহলে হিসাব অনুসারে এবারটাও তাহলে স্ক্রিপ্ট বি এর মধ্যে থাকা উচিত, তাই তো নাকি? তাহলে নিচে দেন এবার বিলংস টু স্ক্রিপ্ট বি। আবার কি জানি, আরবিট্রারি ইন্টারসেকশন অফ ক্লোজ সেট কি জানি, ক্লোজড হয়। ঠিক আছে, তাহলে স্ক্রিপ্ট বি এর সমস্ত সেটগুলোর যদি ইন্টারসেকশন করি সেটা একটা ক্লোজ সেট পাবো। ঠিক আছে, আবার দেখো একটু আগেই আমি প্রুভ করলাম যে এবারটা স্মলেস্ট ক্লোজ সেট কন্টেনিং এ, এবারটা স্মলেস্ট ক্লোজ সেট কন্টেনিং এ, আর স্ক্রিপ্ট বি এর যতগুলো ক্লোজ সেট আছে সমস্ত ক্লোজ সেটের ইন্টারসেকশন নিলে সেটা একটা ক্লোজ সেট হয়। তার মানে আলটিমেটলি এখান থেকে এটা ডিনোট করছে নাকি যে এবার ইকুয়ালস টু এদের সমস্ত ক্লোজ সেটের ইন্টারসেকশন, যেহেতু এটাতে স্মলেস্ট, এবারটাতে স্মলেস্ট, আর ইন্টারসেকশন করলে কি হয়, স্মলেস্ট সেট তৈরি হয়। এবার এখানে যেহেতু প্রত্যেকটা ক্লোজ সেটের আরবিট্রারি ক্লোজ সেটের ইন্টারসেকশন ক্লোজ সেট হচ্ছে, তাহলে ইন্টারসেকশনটা সবচেয়ে স্মলেস্ট ক্লোজ সেটটা হবে। আর সবচেয়ে স্মলেস্ট ক্লোজ সেটটাকে একটু আগে তো প্রুভ করলাম এবার। তার মানে এখান থেকে এটাই ডিনোট করছে স্ক্রিপ্ট বি এর মধ্যে সমস্ত সেটের কালেকশনের ইন্টারসেকশন যদি করি তাহলে সেটা কী হবে, এবার হবে। তাহলে নিচে এটাকে একটু লিখতে পারি কি, সিন্স আরবিট্রারি ইন্টারসেকশন অফ ক্লোজ সেট ইজ ক্লোজড, since arbitrary intersection of closed sets is closed and ever is the smallest closed set, and ever is the smallest closed set containing A, ever is the smallest closed set containing A, তাহলে সো কি হবে, তাহলে এবার ইকুয়ালস টু ইন্টারসেকশন অফ অল ক্লোজ সেটস কন্টেনিং এ, সো এবার ইকুয়ালস টু ইন্টারসেকশন অফ অল ক্লোজ সেট কন্টেনিং এ। ক্লিয়ার? সাতেরটা কি ছিল, ডি অফ এ ইকুয়ালস টু ডি অফ এবার, তাই তো? ডি অফ এ ইকুয়ালস টু ডি অফ এবার, তাহলে ডি অফ এবার মানে কি, ডি অফ এবার লিখতে পারি এ ইউনিয়ন ডি অফ এ, লিখতে পারি তো? আচ্ছা, এবার ডিরাইভ সেটের যে প্রপার্টি ডি অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু ডি অফ এ ইউনিয়ন ডি অফ বি লিখেছিলাম তো, ডি অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু ডি অফ এ ইউনিয়ন ডি অফ বি, তাই না? তাহলে এখান থেকে কি লিখতে পারি, ডি অফ এ ইউনিয়ন ডি অফ এ, ভেঙে দিলাম। এটা কেন হলো, সিন্স ডি অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু ডি অফ এ ইউনিয়ন ডি অফ বি যেহেতু হয় তার জন্য হলো। আচ্ছা, আবার এটাও দেখিয়েছিলাম আমরা যে ডি অফ এ সেটা সাবসেট অফ ডি অফ এ হয়, লাস্ট ডিরাইভ সেটের লাস্ট প্রপার্টি ডি অফ এ সাবসেট ডি অফ এ। তাহলে এটা যদি এর সাবসেট হয় তাহলে আলটিমেটলি এখান থেকে এটা ডি অফ এ লিখতে পারবো, কারণ কি, সিন্স ডি অফ এ এটা সাবসেট ডি অফ এ যেহেতু হয়। আর তার মানে তো প্রুফ কমপ্লিট। ক্লিয়ার?
8টা কি ছিল? এ ইউনিয়ন বি তার হোল বার ইকুয়াল টু এ বার ইউনিয়ন বি বার, তাই তো? হয়নি? তাতে লেখো হয়ে গেছে। আচ্ছা, তাহলে এ ইউনিয়ন বি তার হোল বার ইকুয়াল টু না, এটা ডাইরেক্ট হবে, দেখো না ডাইরেক্ট হয়ে যাবে। 8টা এ ইউনিয়ন বি তার হোল বার মানে কি? এ ইউনিয়ন বি ইউনিয়ন ডি অফ এ ইউনিয়ন বি। আমি মনে মনে ভেবেছি এ ইউনিয়ন বিটাই এ, তাহলে এবার মানে কি লিখেছিলাম? এ ইউনিয়ন এবার ডি অফ এ, সেই জিনিসটা লিখছি। আচ্ছা, তাহলে এ ইউনিয়ন বি ইউনিয়ন, আচ্ছা ডি অফ এ ইউনিয়ন বি মানে কি? ডি অফ এ ইউনিয়ন ডি অফ বি। এবার এবার নিয়ে নাও, এবার এ ইউনিয়ন ডি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন ডি অফ বি। আর তার মানে কি? এটা মানে কি? এবার ইউনিয়ন বি বার। জানলে সহজ, না জানলে এটা মাথার ঘাম পায়ে পড়ে যাবে। ম্যাথ তো জিনিসই তাই, তুমি জানো তোমার কাছে সহজ, কেউ জানে না তার কাছে কঠিন। আচ্ছা, এবার কত ছিল? 9। কি প্রুভ করতে ছিল? ও ইন্টারসেকশন সাবসেট, তাই তো? তাহলে দেখো এখানে দেখো, সিন্স এ ইন্টারসেকশন বি এটা সাবসেট এ হচ্ছে, তাহলে এখান থেকে কি বলতে পারি? এ ইন্টারসেকশন বি তার বার সাবসেট এবার 1 নম্বর প্রপার্টি। এ সাবসেট বি হলে কি হয়? এবার সাবসেট বি বার হয়। অ্যান্ড এ ইন্টারসেকশন বি সাবসেট বি ইমপ্লাইজ এ ইন্টারসেকশন বি তার হোল বার সাবসেট বি বার। তাহলে দেখো এ ইন্টারসেকশন বিটা কি হচ্ছে? এ ইন্টারসেকশন বি তার হোল বারটা এ বারের মধ্যে আছে, বি বারের মধ্যে আছে, তাহলে কি হবে? এদের কমন পয়েন্টের মধ্যেও থাকবে, তাই না? এতে কমন হচ্ছে তো, তাহলে অতএব এ ইন্টারসেকশন বি তার হোল বার সাবসেট এবার ইন্টারসেকশন বি বার। প্রুভড। আচ্ছা, এটা 9 ছিল না? 9। আচ্ছা, এটা হচ্ছে ইকুয়ালিটি স্যাটিসফাই করেনি কেন? কাউন্টার এক্সাম্পল দেবো তাহলে। নোট কি হবে কাউন্টার এক্সাম্পল? কি হবে? ওই একই এক্সাম্পল দেবে তো। ওই দেখো, ডি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু কি লিখেছিলাম? ইকুয়াল টু নয়, সাবসেট ডি অফ এ সাবসেট ডি অফ বি। কি লিখেছিলাম? ক্লোজড 1 ওপেন 2 ক্লোজ 3। কই যা আছে? কোথায়? হয়তো কাউন্টার এক্সাম্পলটা কোথায়? এবারে তো নোট ছিল একটা। ওই তো ইউজুয়াল ম্যাট্রিক্স স্পেসের আন্ডারে। ও আচ্ছা, ক্লোজ 0 ওপেন 1 নিয়েছিলাম, ঠিক আছে, অসুবিধা নেই, একই জিনিস। ক্লোজ 0 ওপেন 1 ক্লোজ 2 ইউজুয়াল ম্যাট্রিক্স স্পেসের আন্ডারে, তাই না? তাহলে এবার নিলে কি হবে? সরি, এ ইন্টারসেকশন বি নিলে কি হবে? ইন্টারসেকশন বি নিলে 5 হবে। আরে এই তো
এটা নিচ্ছি আমি 0 1 আর বিটা নিচ্ছি আমি 1 2, তাহলে এ ইন্টারসেকশন বিটা কী হবে 5 হবে, তাহলে এ ইন্টারসেকশন বি তার হোলবার কী হবে সেটাও 5 হবে, কিছু নেই তো, ঠিক আছে। বাট এ বার সমান কত হচ্ছে 1 হচ্ছে, ক্লোজ 0 1 হচ্ছে, বি বার কী হচ্ছে ক্লোজ 1 2 হচ্ছে, এ বার ইন্টারসেকশন বি বার করলে কি হচ্ছে সিঙ্গেলটন 1 হচ্ছে। এটা 5 ছিল, এটা 1 হয়েছে, তাহলে ইকুয়ালিটি কন্ডিশন স্যাটিসফাই করছে না, ঠিক আছে। সেম, হ্যাঁ সেম। না না, ইউজুয়াল ম্যাট্রিক্স স্পেসের আন্ডারে ল্যাঙ্গুয়েজটা লিখতে হবে তো। আমি এখানে টপোলজি বলছি আবার। ম্যাট্রিক্স স্পেস যেহেতু করছি, তাহলে কোনো একটা ম্যাট্রিক্স স্পেসের রেসপেক্ট তো হবে, সে ম্যাট্রিক্স স্পেসের ডিফাইন করে দিতে হবে। সেম যেমন লেখানো ছিল তেমনই, ইউজুয়াল ম্যাট্রিক্স স্পেসের আন্ডারে এই দুটো সেট নেওয়া হলো, ইউজুয়াল ম্যাট্রিক্স স্পেস অন আর এর মধ্যে এই দুটো সেট নেওয়া হলো, তাদের মধ্যে এই জিনিসগুলো লিখলেই হবে। ম্যাট্রিক্স স্পেসের মধ্যে কখনো যে কোনো এক্সাম্পল দাও, ম্যাট্রিক্স স্পেস অবশ্যই ডিফাইন করে দেবে কোন ম্যাট্রিক্স স্পেসের আন্ডারে কাজটা করছি আমি, না হলে কিন্তু এটা যে এই ম্যাট্রিক্স স্পেসের আন্ডারে হলো, অন্য ম্যাট্রিক্স স্পেসের আন্ডারে যে এটা এই কন্ডিশনটা এরকম হবে তার কোনো মানে নেই, তাই না। তাহলে যখনই এক্সাম্পল দেবে কোনো একটা ম্যাট্রিক্স স্পেসকে বেস করে এক্সাম্পলটা দিতে হবে। ক্লিয়ার? রাফলি লিখে নাও, পরে ওই যা ছিল ঠিক করে লিখে নেবে। আচ্ছা যাই হোক না, তাহলে লাস্টের কি ছিল, ডেল অফ এ ইকুয়াল টু ডেল অফ এ বার। ডেল অফ এ মানে কি ছিল, কি ছিল ডায়ামিটার অফ এ। ডেল অফ এ মানে ডায়ামিটার অফ এ, তার মানে হ্যাঁ ডি অফ এক্স ওয়াই, যেখানে এক্স ওয়াইটা এ সেটের এলিমেন্ট, এবং এই ডি অফ এক্স ওয়াইগুলোর সুপ্রিমাম সবচেয়ে বড় ভ্যালুটা, সেটাকে ডায়ামিটার বলা হবে, তাই তো। তাহলে ডেল অফ এ ইকুয়াল টু ডেল অফ এ, এবার দেখাবো। তাহলে দেখো শুরু করো। সিন্স এ সাবসেট, এবার সিন্স এ সাবসেট, এবার তাহলে এখান থেকে তো আমি বলতেই পারি কমা দিয়ে শো ডেল অফ এ লেস দেন ইকুয়াল টু ডেল অফ এবার। এ তো প্রুভ করেছিলাম ডায়ামিটারের ডেফিনেশনের ফার্স্ট চ্যাপ্টারে, তাই না। এ সাবসেট বি যদি হয় তাহলে ডেল অফ এ লেস দেন ইকুয়াল টু ডেল অফ বি হয়। এটা সাবসেট নয় কিন্তু, লেস দেন ইকুয়াল টু, কেন এটা একটা নাম্বার হয়ে যাবে, তো ডিস্টেন্স নিচ্ছি একটা ফিক্সড নাম্বার, তাহলে ওটা লেস দেন ইকুয়াল টু। ক্লিয়ার? এবার তাহলে উল্টোটা দেখাতে হবে আমাকে দেখাতে হবে ইকুয়াল টু দেখাতে গেলে কি দেখাবো, যে এইটা গ্রেটার দেন ইকুয়াল টু এটা, লেস দেন ইকুয়াল টু গ্রেটার দেন ইকুয়াল টু, তাহলে ইকুয়ালিটি হওয়া ছাড়া কোনো অপশন থাকবে না, তাই না, এই জিনিসটা। তাহলে দেখো এবার ঘটনা হচ্ছে যে আমার মানে এবার যেটা আছে সেটা মেবি একটা সিঙ্গেলটন সেট হতে পারে তো, হতেই পারে। 5 হলে তো কোনো ঝামেলাই নেই, ডায়ামিটার বের করার কিচ্ছু নেই, এরও ডায়ামিটার 0 ভাবার কোনো দরকারই নেই। সিঙ্গেলটন সেট যদি হয় তাহলে কি হবে দেখো, ইফ এবার ইকুয়াল টু সিঙ্গেলটন এক্স, তাহলে দেন এ ইকুয়াল টু এবার অবশ্যই এই না সরি, ইফ এ ইকুয়াল টু সিঙ্গেলটন এক্স, ইফ এ ইকুয়াল টু সিঙ্গেলটন এক্স, তাহলে দেন এ ইকুয়াল টু এবার অবশ্যই, তাই তো। কেন এখানে কোনো লিমিট পয়েন্ট নেই, আর এখানে তার মানে সব আইসোলেটেড পয়েন্ট, আর তার মানে সেটাই তো তোমার ওই অ্যাড্রেন পয়েন্ট হয়ে যাবে। যাই হোক ঠিক আছে। আচ্ছা তাহলে এটা হলো, তার মানে কি হলো, অতএব এ ইকুয়াল টু এবার হয়েছে মানে কি ডেল অফ এ ইকুয়াল টু ডেল অফ এবার হয়ে গেছে। তার মানে এটা যদি সিঙ্গেলটন সেট হয় তাহলে আমার ঝামেলা ওখানে শেষ, ঠিক আছে। আচ্ছা তাহলে এবার দেখো নিচে, we assume that লেখো হয়নি তা তো লেখো, now we assume that এবার contains at least 2 points,
এবার কন্টেন্টস অ্যাট লিস্ট 2 পয়েন্টস। ঠিক আছে, আচ্ছা না এটা এবারই করো, ঠিক আছে। এবার ইকুয়াল যদি সিঙ্গেলটন এক্স হয় তাহলে এবার মানে কত, এ ইউনিয়ন এবার ডি হবে। এখানে সিঙ্গেলটন এক্স আছে তাহলে এখানেও সিঙ্গেলটন এক্সই থাকতে হবে, তাছাড়া তো অপশান নেই, ঠিক আছে না, ওটা এবারই করো। আচ্ছা এবার আমরা কি করছি যে এবারের মধ্যে কমসে কম মিনিমাম দুটো পয়েন্ট আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে নাও উই কনসিডার এবার কন্টেন্টস লিখলে তো তুমি একটু আগে আবার লিখছো কেন, নাও উই কনসিডার এবার কন্টেন্টস অ্যাট লিস্ট 2 পয়েন্টস, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা যাই হোক, তাহলে কি হচ্ছে অ্যাটলিস্ট 2 পয়েন্ট, দুটো পয়েন্ট, তাহলে আমি ধরতে পারি দুটো পয়েন্ট। লেট এক্স কমা ওয়াই বিলংস টু এবার, দুটো পয়েন্ট ধরলাম। তাহলে দেন দেয়ার এক্সিস্ট দেন ফর অল আর গ্রেটার দেন 0 কি বলতে পারবো, এস আর এক্স ইন্টারসেকশন এ নট ইকুয়ালস টু 5। অবশ্যই কিসের ডেফিনেশন, অ্যাটেন্ড পয়েন্টের ডেফিনেশন। অ্যাটেন্ড পয়েন্ট এটাতে এক্সটা এবারের মধ্যে আছে, তার মানে কি এক্সকে ঘিরে যে কোনো ওপেন বল নাও না কেন তার সঙ্গে এস এর ইন্টারসেকশন নট ইকুয়ালস টু 5 হবে। আবার অ্যান্ড এস আর ওয়াই ইন্টারসেকশন এ সেটাও নট ইকুয়ালস টু 5, কেন ওয়াইটাও ডি অফ এবারের মধ্যে আছে, এই সরি ডি অফ এবার বলছি এবারের মধ্যে আছে, ক্লিয়ার, এটা হচ্ছে। আচ্ছা তাহলে এরা যেহেতু নট ইকুয়ালস টু 5 তাহলে এর মধ্যে একটা এলিমেন্ট ধরতে পারি আমি, পারি কি পাই না, তাহলে নিচে লেট এক্স বার এক্স ড্যাশ বিলংস টু এস আর এক্স ইন্টারসেকশন এ, ঠিক আছে, অ্যান্ড ওয়াই ড্যাশ ইকুয়াল বিলংস টু এস আর এক্স এস আর ওয়াই ইন্টারসেকশন এ, ক্লিয়ার। তাহলে দেন এক্স ড্যাশ কমা ওয়াই ড্যাশ বিলংস টু এ, অবশ্যই, কেন এক্স ড্যাশটা যদি এই ইন্টারসেকশনের মধ্যে থাকে তাহলে এক্স ড্যাশটা অবশ্যই এর মধ্যে থাকবে, ওয়াই ড্যাশটা যদি এর মধ্যে থাকে তাহলে ওয়াই ড্যাশটা অবশ্যই এর মধ্যে থাকবে, তাহলে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ অবশ্যই এর এলিমেন্ট, ঠিক আছে। অ্যান্ড তার সঙ্গে এটাও বলতে পারছি এক্স ড্যাশটা এর মধ্যে থাকা মানে কি, তাহলে ডি অফ এক্স কমা এক্স ড্যাশ দিস ইজ লেস দেন আর, কমা দিয়ে ডি অফ ওয়াই কমা ওয়াই ড্যাশ দিস ইজ লেস দেন আর, হ্যাঁ কি না। এই তো এক্স ড্যাশটা এর মধ্যে আছে তার মানে কি এক্স ড্যাশটা এর মধ্যে আছে এবং এক্স ড্যাশটা এর মধ্যে আছে, এক্স ড্যাশটা এর মধ্যে আছে তার মানে কি এক্স আর এক্স ড্যাশের যে ডিস্টেন্সটা সেটা আর থেকে ছোট। আবার ওয়াই ড্যাশটা এর মধ্যে আছে সেটা লিখলাম, ওয়াই ড্যাশটা আবার এস আর ওয়াই এর মধ্যে আছে, তাহলে এস আর ওয়াই এর মধ্যে আছে মানে কি তার মানে ওয়াই আর ওয়াই ড্যাশের মধ্যে ডিস্টেন্সটা সেটা লেস দেন আর হবে, ক্লিয়ার। তাহলে অতএব ডি অফ এক্স ওয়াই এটা লেস দেন ইকুয়ালস টু কি লিখতে পারি, ডি অফ এক্স এক্স ড্যাশ প্লাস ডি অফ এক্স ড্যাশ ওয়াই ড্যাশ প্লাস ডি অফ ওয়াই ড্যাশ ওয়াই। ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ভেঙেছি, এক্স আর ওয়াই এর মধ্যে কি কি নিয়ে এসছি, এক্স প্রথমে এক্স এক্স ড্যাশ তারপরে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, মানে এরকম ছিল তোমার এই দুটো পয়েন্ট ছিল, এটা হচ্ছে এক্স এটা ওয়াই, তাহলে এখান থেকে কি নিয়ে এলাম এক্স ড্যাশ নিয়ে এলাম এই এক্স এক্স ড্যাশ, তারপরে নিয়ে এলাম এটা সামথিং ওয়াই ড্যাশ, তারপরে নিয়ে এসছি এইটা, তাহলে তোমার ডিস্টেন্স ছিল এখান থেকে এইটা, সেটা করলাম কীভাবে এইভাবে, ঠিক আছে, মানে ডবল ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি একসঙ্গে অ্যাপ্লাই করা হয়েছে, সে কথা, যাই হোক, ঠিক আছে। তাহলে এবার ভাবো এটা কি হচ্ছে, এটা লেস দেন ইকুয়ালস টু এটা আরের থেকে ছোট, এটা আরের থেকে ছোট, এটাও আরের থেকে ছোট, তাহলে স্ট্রিক্টলি লেস দেন হবে অ্যাকচুয়ালি, তাহলে আর টু আর প্লাস ডি অফ এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, ঠিক আছে। এটা আবার লেস দেন ইকুয়ালস টু
2r প্লাস ডি অফ এক্স ড্যাশ ওয়াই ড্যাশ মানে কি, এটা তো ডি অফ এক্স ড্যাশ ওয়াই ড্যাশ কোথাকার এলিমেন্ট, এ সেটের এলিমেন্ট, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ দুজনেই এ সেটের এলিমেন্ট। আর ডায়ামিটার অফ এ মানে কি, এই এই যে এ সেটের যে কোনো দুটো এলিমেন্টগুলো সবচেয়ে বড়টা, তাহলে এটা অবশ্যই লেস দেন ইকুয়ালস টু ডেল অফ এ বলতে পারি। কোনটা বুঝতে পারো নি, এক্স আর এক্স ড্যাশ, এটা ধরো সেটটা এ সেটটা, এটা হচ্ছে এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই ড্যাশ, ডায়ামিটার কোনটা, ডায়ামিটার কোনটা, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্সটা, সবচেয়ে বড় ডিস্টেন্সটা। এক্স ড্যাশ ওয়াই ড্যাশ ওর মধ্যে দুটো পয়েন্ট, তাহলে এদের এই দুটোর মধ্যে যে ডিস্টেন্সটা সেটা তো এই ডিস্টেন্সের থেকে হয় ছোট হবে, ম্যাক্সিমাম সমান হতে পারে, সোজা কথা, বোঝা গেছে? আচ্ছা, তাহলে এটা হলো, ঠিক আছে। তাহলে এবার দেখো সিন্স আর গ্রেটার দ্যান 0 ইজ আরবিটারি, তাহলে এখান থেকে শো কি বলতে পারি, ডি অফ এক্স ওয়াই দিস ইজ লেস দেন ইকুয়ালস টু ডেল অফ এ, মানে আর এই যে 2r আছে সেই 2r এর আরটা তো আরবিটারি, তার মানে যত ইচ্ছা ছোট নেওয়া যেতে পারে, যত ইচ্ছে ছোট নেওয়া যেতে পারে, তার মানে আলটিমেটলি এই কন্ডিশনটা তো আমি স্যাটিসফাই করবে এটা বলতে পারি আমি, ঠিক আছে। তাহলে নিচে সিন্স x, y belongs to a bar is arbitrary, since x, y belongs to a bar is arbitrary, তাহলে সো কি বলতে পারো তাহলে, ডি অফ এক্স ওয়াই লেস দেন ইকুয়ালস টু ডেল অফ এ ফর অল এক্স ওয়াই বিলংস টু এবার। আর দেখো এবার ফর অলের জন্য যেহেতু স্যাটিসফাই করে গেল, তাহলে এই জিনিসগুলোর সুপ্রিমামটার জন্য স্যাটিসফাই করবে তো, অবশ্যই ফর অলের জন্য স্যাটিসফাই করেছে তো, তাহলে এখান থেকে কি বলতে পারি তাহলে, সুপ অফ ডি অফ এক্স ওয়াই সাচ দ্যাট এক্স ওয়াই বিলংস টু এবার দিস ইজ লেস দেন ইকুয়ালস টু ডেল অফ এ। আর এই সুপ মানে কি, ডেল অফ এবার লেস দেন ইকুয়ালস টু ডেল অফ এ। এটা কত নম্বর, 2 নম্বর নাকি, প্রথমে 1 দেওয়া ছিল তো একদম প্রথমে, তাহলে অতএব ফ্রম 1 and 2 উই গেট কি পাবো, ডেল অফ এ বার ইকুয়ালস টু ডেল অফ এ, প্রুভড। ঠিক আছে, বাউন্ডারি পয়েন্ট ক্লিয়ার, এটা ক্লিয়ার। নেক্সট ডেফিনেশন, বাউন্ডারি পয়েন্ট। BOUNDARY, বাউন্ডারি পয়েন্ট মানে কি জানি, ধরো এটা হচ্ছে টোটাল এক্স স্পেসটা আমার, এটা হচ্ছে সেটটা, তাহলে বাউন্ডারি পয়েন্ট মানে বর্ডারে যে পয়েন্টগুলো থাকবে, তাই তো নাকি, এই তো এই জিনিসগুলো, এই যতগুলো পয়েন্ট আছে সমস্ত পয়েন্টই। তাহলে একটা জিনিস ভাবো দেখি, এই পয়েন্টের মধ্যে এমন স্পেশাল কি প্রপার্টি আছে যে প্রপার্টি থেকে এখানে বাউন্ডারি পয়েন্ট বলতে পারবো। তাহলে এই পয়েন্টগুলো দেখো, এমন একটা পয়েন্ট যে পয়েন্টটা না আছে এই, এটাকে যদি এ সেট বলি, না আছে পুরোপুরি এ সেটের, মানে না আছে, না হচ্ছে ইন্টেরিয়র পয়েন্ট হবে আর না আবার ইন্টেরিয়র পয়েন্ট হবে এক্স মাইনাস এ, এটা যদি এক্স মাইনাস এ ভাবি, ইন্টার পয়েন্ট হতে গেলে কী হতো, একটা পয়েন্টকে একটা সেটের ইন্টার পয়েন্ট বলবো যদি সেই পয়েন্টকে ঘিরে একটা ওপেন স্ফিয়ার তৈরি করা যায় বা ওপেন বল একটা তৈরি করা যায়, ডেট টোটালি সেটার মধ্যে লাই করেন, এবার ওটা বলবো না এখানে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি হচ্ছে, তাহলে এই পয়েন্টকে ঘিরে
এমন কোনো ওপেন বল তৈরি করা সম্ভব যে ওপেন বলটা টোটালি এর মধ্যে ঢুকে আছে বা টোটালি এক্স মাইনাস এবারের মধ্যে এক্স মাইনাস এর মধ্যে ঢুকে আছে? সম্ভব কি? তুমি যখনই এরকে ঘিরে ওপেন বল নিতে যাবে, যত ছোটই নাও না কেন, একটু এ সেটের মধ্যে ঢুকবে, একটু এক্স মাইনাস এর মধ্যে থাকবে। তাহলে বলছে এরকম টাইপের যে পয়েন্টগুলো থাকবে, যে পয়েন্টগুলোর জন্য এরকম প্রপার্টি আমার স্যাটিসফাই করছে, সেই পয়েন্টগুলো কী বলবো? বাউন্ডারি পয়েন্ট। তার মানে হচ্ছে একটা পয়েন্ট যদি একটা সেটের বাউন্ডারি পয়েন্ট হয়, তাহলে কী হবে? সেই পয়েন্টটা নাইদার অ্যান ইন্টেরিয়র পয়েন্ট অফ এ হবে, নর অ্যান ইন্টেরিয়র পয়েন্ট অফ এক্স মাইনাস এ হবে। এ সেটেরও ইন্টেরিয়র পয়েন্ট নয়, এক্স মাইনাস এ সেটেরও ইন্টেরিয়র পয়েন্ট নয়। ক্লিয়ার? আর এই জন্যে দোগলা মানুষ খুব মুশকিল বিষয়। দোগলা থাকে না, বন্ধুদের মধ্যে দোগলা থাকে। মানে কেমন দোগলা? মানে ধরো দুটো দল আছে, মানে দুটো দল আছে, এ দল কথা এ দল ওদের সঙ্গে কথা বলে না, ওদের এদের সঙ্গে কথা বলে না, কিন্তু মাঝখানে একটা নারায়ণ থাকে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আর বিশেষ করে বাদ দাও, এইসব বলা এখন ঠিক না। ভোট ব্যাপারে চেপে যাও। ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে দোগলা মানুষ। সবার কথা নিয়ে মানে একজনের কথা নিয়ে তার কাছে তুলে রাখতে হয় আর একজনের কথা নিয়ে। যেটা এখন হচ্ছে কোথায়? হিন্দু মুসলিম ধর্মের মধ্যে। হিন্দু একটা জাতি, আলাদা সম্প্রদায়, মুসলিম একটা আলাদা সম্প্রদায়, হিন্দু একটা আলাদা সম্প্রদায়, মুসলিম একটা আলাদা সম্প্রদায়। ঠিক আছে? এবার খেলাচ্ছে কে? নেতারা। ঠিক আছে? দোগলা মানুষ। ঠিক আছে? হিন্দুদের বলছে মুসলিমরা খারাপ, মুসলিমদের বলছে হিন্দুরা খারাপ, মধ্যেখানে পিসছে কারা? জনসাধারণ। মারপিট করছে কারা? হিন্দু মুসলিম। মজা নিচ্ছে কারা? নেতারা। আর এই মজাটাই বুঝতে হবে। এই মজাটা যদি না নিতে দেওয়া হয় না, মানে প্রত্যেকটা নেতার মানে ঠিক হতে বাধ্য। মানে জনসাধারণ যদি এটা বুঝে যায় যে আমরা এই ধর্ম নিয়ে মানে রাজনীতি করতে দেব না, ধর্ম নিয়ে রাজনীতি করতে দেব না, এই জিনিসটা যদি বুঝে যায়, তাহলে জীবনে কোনোদিন কোনো প্রবলেম হবে না। আর এই মজা পেয়েছে বলে আজকে এই অবস্থা দেশের। রাজনীতিটা করাটা সুবিধা। হ্যাঁ, ওই যে দোগলা বাউন্ডারি পয়েন্ট। যাই হোক, দেখো তাহলে ঘর ডেফিনিশন লেখো। let x comma d be a metric space. Let x comma d be a metric space and capital A subset capital X and capital A subset capital X dot a point small x belongs to capital X. A point small x belongs to capital X is said to be a boundary point. Is said to be a boundary point of capital A. Is said to be a boundary point of capital A if x is small x is neither interior. If small x is neither interior point of capital A nor interior point of x minus a. Nor interior point of x minus a. তার মানে কি হলো? বাউন্ডারি পয়েন্টগুলো কোথাকার পয়েন্ট হবে? ক্যাপিটাল এক্স এর পয়েন্ট হবে। ক্যাপিটাল এক্স এর সেই সমস্ত পয়েন্টকে বাউন্ডারি পয়েন্ট বলবো যে পয়েন্টগুলো নাইদার ইন্টেরিয়র পয়েন্ট অফ এ নর ইন্টেরিয়র পয়েন্ট অফ বি, এই এক্স মাইনাস এ, সরি, তার মানে এ সেটেরও ইন্টেরিয়র পয়েন্ট হবে না, এক্স মাইনাস এরও ইন্টেরিয়র পয়েন্ট হবে না। ঠিক আছে না? আচ্ছা, আর এই জন্যে কাউকে নিয়ে বেশি মাথামাতি নাচানাচি করা ঠিক নয়। মানে সেটা যে আদৌ তোমারই হবে নট নেসেসারি। ঠিক আছে? যাই হোক, দেখো হ্যাঁ হ্যাঁ বাউন্ডারি পয়েন্ট অফ এক্স মাইনাস কি বলেছি ল্যাঙ্গুয়েজ। তুমি তো ঘটনাটা কেমন 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 মানে হচ্ছে বলো দেখি। দেওয়ালে লেখা আছে এখানে বিজ্ঞাপন মারিবেন না, মারিলে 500 টাকা ফাইন। ঠিক আছে? এবার কী করেছে, কমাটাকে নায়ের
না এর পরে ছিল ওটাকে মুছে দিয়ে না এর আগে লাগিয়ে দিয়েছে। কি বলেছে এখানে বিজ্ঞাপন না মারিবেন, না মারিলে 500 টাকা ফাইন। তুমি তো সেই কাণ্ড করছো। তুমি পড়ছো কি, আমি কি বললাম, নাইদার ইন্টেরিয়র পয়েন্ট অফ এ নর ইন্টেরিয়র পয়েন্ট অফ এক্স মাইনাস এ। তুমি শুধু পড়ছো কি ইন্টেরিয়র পয়েন্ট অফ এক্স মাইনাস এ, তার আগে যে একটা নাইদার নর ছিল সেটা আর দেখবে না। ওই বাউন্ডারি পয়েন্ট অফ এ লেখা আছে না, সেট টু বি বাউন্ডারি পয়েন্ট অফ এ, ওটা তাহলে এক্স মাইনাসের বাউন্ডারি পয়েন্ট তো ওটা বাইরেও ধরতে হবে, বুঝতে পারছিস না? এর বাউন্ডারি পয়েন্ট ওটাই হবে, কিন্তু এক্স মাইনাসের বাউন্ডারি পয়েন্ট তো ভিতরটা কেন বাইরেটাও ধরবে। আরে এক্স মাইনাস এর তুমি কোনটা বলতে চাইছো? ওই এক্স মাইনাসের বাউন্ডারি পয়েন্ট, এক্স মাইনাস এর বাউন্ডারি পয়েন্ট, তো এক্স মাইনাস এর বাউন্ডারি পয়েন্ট আর এর বাউন্ডারি পয়েন্ট ব্যাপার তো একই, ব্যাপার তো একই। তুই যেটা বলছিস ওটা বাইরেটা হবে না হ্যাঁ? বাইরেরটা কেন? বাইরেরটা এক্স এর ভাববো কার জন্য, কার রেসপেক্টে? কারো একটা রেসপেক্টে তো ভাবতে হবে। এখানে তো এক্সই তো সবচেয়ে বড়, ক্যাপিটাল এক্সটাই তো সবচেয়ে বড়, এর থেকে বড় তো কিছু নেই। তাহলে ভাববো কি করে? তোমাকে যদি বলে সেট অফ রিয়েল নাম্বারের বাউন্ডারি পয়েন্ট বলতে পারবে? কোথায় শেষ হচ্ছে সেটাতে জানো না, তাই না? তাহলে আর ইন্টেরিয়র পয়েন্টের ক্ষেত্রে যদি বলি তাহলে এটা নাইদার ইন্টেরিয়র পয়েন্ট অফ এ নর ইন্টেরিয়র পয়েন্ট অফ বি হচ্ছে, ঠিক আছে? আচ্ছা তাহলে কি হলো, নিচে লেখো দ্য সেট অফ অল বাউন্ডারি পয়েন্ট অফ ক্যাপিটাল এ, দ্য সেট অফ অল বাউন্ডারি পয়েন্ট অফ ক্যাপিটাল এ is said to be the boundary of capital A dot denoted by কিভাবে ডিনোট করা হয়, a del of A or BD of A, denoted by del of A or BD of A, ঠিক আছে? বিডি হবে। কি হলো প্রবলেম? এই ডেল এরকম ডেল, এটা নয়, এটা মানে ডায়ামিটার বোঝায়, আর এই ডেল পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে ডেল। আচ্ছা তারপরে লেখো বিডি বি অফ এ, তারপরে লেখো প্যারা চেঞ্জ করো, স্মল এক্স বিলংস টু ক্যাপিটাল এক্স, small x belongs to capital X is a boundary point of capital A, if and only if for every r greater than 0 SRX intersection A not equals to phi and SRX intersection x minus A not equals to phi। এটা ম্যাথমেটিক্যালি এটাই হবে। দেখো না, এটা যদি SRX হয়, এটা যদি SRX হয় তাহলে SRX এর সঙ্গে S এর ইন্টারসেকশন নট ইকুয়ালস টু phi, আবার SRX এর সঙ্গে x minus S এর নট ইকুয়াল। তার মানে কি, মানে এই যে ওপেন স্পেয়ারটা নিলাম, এই ওপেন স্পেয়ারটার মানে এই ওপেন স্পেয়ারটা যত ছোটই নিই না আর যত বড়ই নিই না, বড় তো হবেই, যত ছোটই নিই না কেন কিছুটা অংশ S এর মধ্যে থাকবে আর কিছুটা অংশ x minus এর মধ্যে থাকবে। ক্লিয়ার? তবে সেটা বাউন্ডারি পয়েন্ট। কিন্তু এমন যদি হয় যে এমন মানে তোমার এটা যেমন ধরো এই যে পয়েন্টটা, একে ঘিরে এরকম একটা ওপেন স্পেয়ার নিলাম, ধরো এই পয়েন্টটাকে ঘিরে ওপেন স্পেয়ার নিয়েছি। আচ্ছা একটু ভালো করে আঁকি, একটু দূরেই আঁকি। এই আছে, তাহলে এটাকে ঘিরে ওপেন স্পেয়ার নিয়েছি। তুমি বলবে স্যার এই যে ওপেন স্পেয়ারটা নিলাম এর ভেতরে তো কিছু এস এটার আছে, এলিমেন্ট আছে, আবার এক্স মাইনাস এস এটার এলিমেন্ট আছে, তাহলে কি এই পয়েন্টটাকে বাউন্ডারি পয়েন্ট বলবো? না, বলবো না। তার কারণ হচ্ছে আমার কি হচ্ছে, আমি যেটা বললাম যে SRX এর সঙ্গে S এটার ইন্টারসেকশন নট ইকুয়ালস টু phi, SRX এর সঙ্গে x minus S এটার নট ইকুয়ালস টু phi, এখানে কিন্তু বলা আছে ফর অল r গ্রেটার দ্যান 0, ফর অল r গ্রেটার দ্যান 0 এর জন্য, দ্যাট মিন্স অল পসিবল কেসেস শুড বি টেকেন। এইখানে দেখো একটা ছোট একটা যদি ওপেন স্পেয়ার নিই, সেটা কিন্তু টোটালি S এটার মধ্যে বিলংস করে যাচ্ছে, x minus এর মধ্যে আছে নেই। দ্যাট মিন্স এই পয়েন্টটা ইন্টেরিয়র পয়েন্ট, এই পয়েন্টটা ইন্টেরিয়র পয়েন্ট হবে কার? এস এটের, বাট নট বাউন্ডারি পয়েন্ট। ঠিক আছে, একটা দুটো ওপেন স্পেয়ার দেখে নিলাম
যে ওই ওপেন স্পেয়ারগুলোর এ সেট এবং এক্স মাইনাস এ সেটের মধ্যে নট ইকুয়াল টু 5 হচ্ছে, মানে এ সেটের মধ্যে আছে এক্স মাইনাস এ সেটের মধ্যে আছে, তাহলে কিন্তু তুমি কখনোই ক্লেম করতে পারো না সেই পয়েন্টটা বাউন্ডারি পয়েন্ট। তোমাকে যদি ক্লেম করতে হয় তাহলে ইউ হ্যাভ টু চেক ফর এভরি আর গ্রেটার দ্যান 0। হ্যাঁ, কমসে কম একটা যদি, ইফ দেয়ার ইজ এনি আর গ্রেটার দ্যান 0 ফর হুইচ এস আর এক্স বিলংস টু আইদার এ অর বি, বিলংস টু নয় সাবসেট, এস আর এক্স সাবসেট আইদার এ অর বি, দেন আমরা কী বলবো যে ওই পয়েন্টটা বাউন্ডারি পয়েন্ট হবে না। ঠিক আছে, আইদার এন্ট্রি পয়েন্ট অফ এ হবে, নাহলে আইদার এন্ট্রি পয়েন্ট অফ বি হবে। ক্লিয়ার? এইসব বি নয়, এক্স মাইনাস এ হবে। ক্লিয়ার? এ হচ্ছে বাউন্ডারি পয়েন্ট। ঠিক আছে, এক্সাম্পল লেখো তাহলে একটা। আচ্ছা, তারপরে নেক্সট কোশ্চেন লেখো একটা। ও আচ্ছা, এক্সাম্পল হবে না? হ্যাঁ, এক্সাম্পল লেখো। ইফ এ ইকুয়ালস টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 1/2 1/3 ডট ডট ডট, না কমা দিয়ে দেন so that বলছি, then every point of capital A, is a boundary point, অবশ্যই দেখো না, 1 কে ঘিরে যদি ওপেন স্পেয়ার নিই, এ সেটের তো এলিমেন্ট পাবোই, এ সেটের বাইরের এলিমেন্ট পাবো, গ্যাপ আছে তো, প্রচুর তো গ্যাপ, তাই না? 2কে 1/2কে নিয়ে করলে সেখানেও এ সেটের তো এলিমেন্ট পাবোই, তার বাইরের এলিমেন্টও পাবো, তাহলে প্রত্যেকটা এলিমেন্টে কী হবে? বাউন্ডারি পয়েন্ট। ঠিক আছে, ডট সিন্স, ডট নয় কমা দিয়ে সিন্স ফর এভরি n belongs to n, for every n belongs to n, for every n belongs to n, and for every delta greater than 0, ঠিক আছে? আরে ডেল্টা, এই তো ডেল্টা, ফর এভরি ডেল্টা গ্রেটার দ্যান 0, ঠিক আছে? n of 1/n comma delta, n of এটা contains point of A as well as r minus a, point of A as well as r minus a, মানে এ সেটের পয়েন্ট কন্টেন্ট করে থাকবে এর মধ্যে, এবং আর মাইনাস এ সেটেরও পয়েন্ট কন্টেন্ট করে থাকবে এর মধ্যে। ঠিক আছে, এখন আরও একটা পয়েন্ট ছিল, সেটা হচ্ছে 0 পয়েন্ট। কেন? এর লিমিট তো 0 হবে। এই যে 1/2 1/3 কমছে, তাহলে কমতে কী হবে? 0 হবে। তাহলে আমাকে দেখতে হবে 0 পয়েন্টের বাউন্ডারি পয়েন্ট হচ্ছে কি হচ্ছে না, যদিও বা 0 পয়েন্টে এ সেটের মধ্যে নেই। ঠিক আছে, তাহলে দেখা যাক। তাহলে লেখো অলসো এভরি নেইবারহুড অফ 0 contains points of A as well as points of x minus a, দেখো না এইটু x minus না, r minus a, যাই এই একই ব্যাপার। এটা 1 1 2 1/3 1/4, এভাবে কমতে ডট 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 এই থাকবে, 0-র কাছাকাছি এরকম করে থাকবে। এবার তুমি যখনই 0 পয়েন্টকে ঘিরে নেইবারহুড নেবে, এ দেখো এই যে সাইডটা, এই সাইডটা আর মাইনাস এ, তো আর মাইনাস এ সেট ওর মধ্যে ঢুকে আছে। আর এইদিকে দেখো, এইদিকেও তো অসংখ্য পয়েন্ট পাবে যেগুলো এ সেটের এলিমেন্ট। তাহলে কি 0 পয়েন্টকে ঘিরে যাই নেইবারহুড নেই না কেন, সেই নেইবারহুডের মধ্যে এ সেটের তো পয়েন্ট থাকবেই, তাছাড়াও আর মাইনাস এ সেটেরও পয়েন্ট থাকবে। ক্লিয়ার? দ্যাট মিনস 0 পয়েন্টটাও তাহলে কী হবে? বাউন্ডারি পয়েন্ট হবে। ঠিক আছে না? তাহলে দেখো
তাহলে কি বললাম, অলসো এভরি নেইবারহুড অফ জিরো কন্টেন্টস পয়েন্টস অফ এ অ্যাজ ওয়েল এজ আর মাইনাস এ কমাদের সো জিরো ইজ অলসো এ বাউন্ডারি পয়েন্ট অফ এ, জিরো ইজ অলসো এ বাউন্ডারি পয়েন্ট অফ এ। তাহলে অতএব ডেল অফ এ তাহলে কত হচ্ছে, ডেল অফ এ কত হবে তাহলে এ সেট তার সঙ্গে ইউনিয়ন জিরো, এ সেট ইউনিয়ন জিরো। ক্লিয়ার? 2 নম্বর এক্সাম্পল, ইফ এ ইকুয়ালস টু কিউ, কিউ মানে কি সেট অফ রেশনাল নাম্বার, এ ইকুয়ালস টু কিউ, তাহলে দেন ডেল অফ ডেল এ সমান কি হবে বলো, এই গ্যাপ 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 এরকম আছে তো, কারণ আমরা কি জানি ডেনসিটি প্রপার্টি থেকে কি জানি প্রত্যেকটা যে কোনো দুটো রেশনাল নাম্বার মধ্যে একটা করে ইরেশনাল নাম্বার থাকে অ্যাজ ওয়েল এজ উল্টোটাও, প্রত্যেকটা রেশনাল নাম্বার মধ্যে একটা করে ইরেশনাল নাম্বার থাকে, আবার যে কোনো দুটো ইরেশনাল নাম্বার মধ্যে একটা রেশনাল নাম্বার থাকে, বা সোজা কথাই যে কোনো দুটো রিয়েল নাম্বারের মধ্যে রেশনাল নাম্বার অ্যাজ ওয়েল এজ ইরেশনাল নাম্বারও থাকে, এটা বলতে পারি তো ডেনসিটি প্রপার্টি। তাহলে এ ইকুয়ালস যদি কিউ হয় তাহলে বাউন্ডারি পয়েন্ট কি হবে, কিউ সেটের এলিমেন্টগুলো যে কোনো কিউ সেটের যে কোনো একটা এলিমেন্ট, এই ধরো এখানে একটা এলিমেন্ট আছে, এই এলিমেন্টকে ঘিরে যদি নেবারহুড নিই তাহলে প্রত্যেকটা নেবারহুডের মধ্যে কি আর এবং কিউ এবং আর মাইনাস কিউ এর এলিমেন্ট থাকবে? থাকবে তো, কোথায় মানে কি থেকে বলতে পারবো, ডেনসিটি প্রপার্টি, তাই না? তাহলে এই তো এইটাকে ঘিরে তুমি যাই নাও না কেন, আমি কি বললাম একটু আগে তো বললাম ডেনসিটি প্রপার্টি কি বলছে, যে কোনো দুটো রিয়েল নাম্বারের মধ্যে অসংখ্য রেশনাল নাম্বার ইরেশনাল নাম্বার দুটোই থাকে। তাহলে আমি যদি এইটা একটা নাম্বার ভাবি, এটা একটা নাম্বার ভাবি, এর এই জায়গাটুকুর মধ্যে কি হবে অসংখ্য রেশনাল নাম্বার এবং অসংখ্য ইরেশনাল নাম্বারও থাকবে, ঠিক আছে? তাহলে দেখো রেশনাল নাম্বার মানে এ সেটের এলিমেন্ট, আর ইরেশনাল নাম্বার মানে কি আর মাইনাস কিউ এর এলিমেন্ট, তাই না? তাহলে যে কোনো রেশনাল নাম্বারকে কন্টেন্ট করে, যে কোনো রেশনাল নাম্বারকে কন্টেন্ট করে যদি আমরা একটা ওপেন বল তৈরি করি, তাহলে তার মধ্যে এ এবং এক্স মাইনাস এ আর মাইনাস এ, এক্স মাইনাস এ নয় আর মাইনাস এ দুজনেরই পয়েন্ট থাকবে, দ্যাট মিনস এভরি রেশনাল নাম্বার ইজ এ বাউন্ডারি পয়েন্ট, ঠিক আছে? এটা হলো। আচ্ছা, ওই রেশনাল নাম্বার বাদ দিয়ে আর কোনো কি বাউন্ডারি পয়েন্ট আছে? আমি যদি এই নেবারহুডগুলো তোমার রেশনাল পয়েন্টকে না ঘিরে একটা ইরেশনাল নাম্বারকে ঘিরে করতাম, তাহলে সেটার ক্ষেত্রেও তো একটা ইরেশনাল নাম্বারকে ঘিরে যদি আমি একটা নেবারহুড তৈরি করি, তার মধ্যেও তো অসংখ্য রেশনাল অসংখ্য ইরেশনাল থাকবে। তাহলে দেখো ইরেশনাল নাম্বারকে বেস করে যদি একটা ওপেন বল নিই, তার মধ্যেও রেশনাল ইরেশনাল দুটোই থাকছে, দ্যাট মিনস ইরেশনাল পয়েন্টগুলো তাহলে বাউন্ডারি পয়েন্ট। তাহলে কি হচ্ছে, রেশনাল পয়েন্ট বাউন্ডারি পয়েন্ট, ইরেশনাল নাম্বার বাউন্ডারি পয়েন্ট, দ্যাট মিনস বাউন্ডারি পয়েন্ট কারা, সমস্ত রিয়েল নাম্বারের বাউন্ডারি পয়েন্ট, দ্যাট মিনস এটা হবে কি তাহলে আর। ক্লিয়ার? তার মানে এ যদি কিউ হয় তাহলে ডেল কি হবে, আর হবে, ঠিক আছে? লিখে নাও, ছবিটা এরকম করে একটু এঁকে নিতে পারো, পাশে একটু লিখেও নিতে হবে কেন রিজনটা কি হচ্ছে। তাড়াতাড়ি ঝটপট। হয়েছে? তা নিচে লেখো এভরি রেশনাল পয়েন্ট ইজ এ বাউন্ডারি পয়েন্ট অফ ক্যাপিটাল এ। Every rational point is a boundary point of capital A. Is a boundary point of capital A. কমা দিয়ে পাশে লিখবে since every neighborhood of any rational number contains rational points as well as irrational points.
rational points as well as irrational points. Rational numbers নয়, rational points as well as irrational points. Rational numbers বলতে হবে, rational numbers as well as irrational numbers. ঠিক আছে, নাম্বার না ওই যাই নাম্বার লিখলে হবে, অসুবিধা নেই। রেশনাল নাম্বারস বললাম, রেশনাল পয়েন্টস অ্যাজ ওয়েল অ্যাজ ইরেশনাল পয়েন্টস। ঠিক আছে, এখনো হয়নি। ইরেশনাল পয়েন্টসগুলোর জন্য বলতে হবে নিচে অলসো এভরি ইরেশনাল নাম্বার, অলসো এভরি ইরেশনাল নাম্বার ইজ আ বাউন্ডারি আর দ্য বাউন্ডারি পয়েন্টস, অলসো এভরি ইরেশনাল নাম্বার আর দ্য বাউন্ডারি পয়েন্টস অফ ক্যাপিটাল এ, অফ ক্যাপিটাল এ, comma the sense are the boundary points of capital A, are the boundary points of capital A. Sense, comma the sense, আছে sense every neighborhood of every irrational number, every neighborhood of every irrational number contains rational numbers as well as irrational numbers, rational numbers as well as irrational numbers. Clear? কত লিখেছো? Since every neighborhood of every irrational numbers, since every neighborhood of every irrational numbers contains rational numbers as well as irrational numbers. ঠিক আছে, নেক্সট কোশ্চেন লেখো একটা, লেট এক্স কমা ডি, এক্স ডি লিখে দাও, এক্স কমা ডি ডিসক্রিট ম্যাট্রিক্স স্পেস লিখবো। এটা ডিসক্রিটকে তো এরকমই ডিনোট করা হয় নাকি? ডিসক্রিটের ডিফাইন কি ছিল? না পারলে কান ধরে উঠবোস করার কথা ছিল, আগের দিন বলেছিলাম এটা। হ্যাঁ, 0 আর 1, কখন 0 হবে কখন 1 হবে? x equals to y 0, x not equals to y 1, হ্যাঁ বেঁচে গেল। যাই হোক, লেখো let x d be a discrete matrix space, be a discrete matrix space and capital A subset capital X, and capital A subset capital X, capital A subset capital X, comma there then del of A, but del A equals to 5, then del A equals to 5। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। লেখো since xd is a discrete matrix space, since xd is a discrete matrix space and capital A subset capital X, and capital A subset capital X, capital A subset capital X, আমরা কি জানি ডিসক্রিট ম্যাট্রিক্স স্পেসে কি প্রুভ করেছিলাম? এভরি সাবসেট ইজ ক্লোজড অ্যাজ ওয়েল অ্যাজ ওপেন। এটা বলেছিলাম যে এখানে এমন একটা স্পেস আছে যে স্পেসের মধ্যে যে কোনো সাবসেট নাও তুমি, যতগুলো এলিমেন্ট ততগুলো নাও এই সাবসেটের মধ্যে, সিঙ্গেলটন এলিমেন্ট নাও, সিঙ্গেলটন সেট নাও, বা দুটো এলিমেন্টের সেট নাও, যা ইচ্ছা নাও, সেটা ওপেনও হবে ক্লোজও হবে, দুটোই হবে। ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে দেখো, এক্সডিটা ডিসক্রিট ম্যাট্রিক্স স্পেস বলা আছে, এটা এক্স এর সাবসেট নিয়েছি, তাহলে এটা কি হবে? ওপেন অ্যাজ ওয়েল অ্যাজ ক্লোজ বলতে পারি। তাহলে কি বললাম? অ্যান্ড এ সাবসেট ক্যাপিটাল এক্স, তাহলে সো কমাতে সো এ ইজ ওপেন অ্যাজ ওয়েল অ্যাজ, এ ইজ ওপেন অ্যাজ ওয়েল অ্যাজ এক্স মাইনাস এ ইজ ওপেন, A is open as well as x minus a is open, একই তো ব্যাপার, a is open a is closed, তো a is closed না বলে x minus a is open বলা যায়, একই তো ব্যাপার, a is open as well as x minus a is open। তাহলে একটা জিনিস ভাবো, এদিকে ভাবো, এটা যদি ওপেন সেট হয়, সরি x নয়, এটা যদি ওপেন সেট হয়, তাহলে এখান থেকে ডেফিনেশন কি বলছে? ওপেন সেট ডেফিনেশন কি বলছে? বলছে এই সেটের মধ্যে যতগুলো পয়েন্ট আছে সমস্ত পয়েন্ট কে ঘিরে একটা করে ওপেন স্ফিয়ার তৈরি করা যাবে, যেটা টোটালি এ সেটের মধ্যে থাকবে। ঠিক আছে, আবার এক্স মাইনাস এটাও ওপেন, দ্যাট মিনস এই এ সেটটা বাদ দিয়ে বাদ বাকি পোর্শনটাও ওপেন,
আবার সেই ওপেন সেটের ডেফিনিশন কি বলছে, এক্স মাইনাস এ সেটের মধ্যে যতগুলো পয়েন্ট আছে সমস্ত পয়েন্টকে ঘিরে একটা করে ওপেন স্পেয়ার তৈরি করা সম্ভব যেটা টোটালি এক্স মাইনাস এর মধ্যে ঢুকে থাকবে। তাহলে এমন কোনো পয়েন্ট পাচ্ছ কি এখানে যে পয়েন্টকে ঘিরে একটা ওপেন স্পেয়ার তৈরি করা সম্ভব যেটা এ সেটের মধ্যে থাকবে আবার এক্স মাইনাস এ সেটের মধ্যে থাকবে? নেই তো। তার মানে এখানে যতগুলো পয়েন্ট এক্স এর যতগুলো পয়েন্ট আছে সেগুলো আইদার এ সেটের মধ্যে আছে নাহলে এক্স মাইনাস এর মধ্যে আছে, বাউন্ডারি পয়েন্ট থাকবে। দুজনের মধ্যে যে কোনো একজনের মধ্যে তো থাকতে হবে। এক্স সেটের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সেগুলো কি হচ্ছে আইদার এ সেটের মধ্যে আছে অর এক্স মাইনাস এর মধ্যে আছে। যদি এ সেটের মধ্যে থাকে তাহলে সেই এ সেটের মধ্যে এলিমেন্টগুলো একটা করে ওপেন স্পেস যেটা টোটালি ওই সেটের মধ্যে ঢুকে থাকবে, তাহলে তো ঝামেলা শেষ। এ সেটের কোনো পয়েন্টই বাউন্ডারি পয়েন্ট নয়। আবার যদি আবার এক্স মাইনাস এ সেটের মধ্যে যদি পয়েন্ট থাকে তাহলে ধরি, তাহলে সেটা কি হবে, সেটাও তো ওপেন, তাহলে সেটাকে ঘিরেও একটা ওপেন স্পেস সম্ভব যেটা টোটালি এক্স মাইনাস এর মধ্যে ঢুকেছে, সেটাও বাউন্ডারি পয়েন্ট নয়। তাহলে এ সেটের পয়েন্টও বাউন্ডারি পয়েন্ট নয়, এক্স মাইনাস এরও পয়েন্ট বাউন্ডারি পয়েন্ট নয়, তাহলে বাউন্ডারি পয়েন্ট কে? আই কেউই নেই, এই তাও কোনটা দেখো তাই না? দেখো তাহলে এটাই আমি ডিফাইন করবো আর কি, মানে গুছিয়ে গেছে একটু লিখে দিতে হবে। তাহলে দেখো অতএব there does not exist any point there does not exist any point of A as well as of B of x minus A as well as of x minus A as well as of x minus A such that আচ্ছা there does not exist any point x লেখো তো, any point small x of capital A as well as x minus A, মানে এমন কোনো পয়েন্ট পাবো না x যে পয়েন্টগুলো a সেটের মধ্যে বা x minus a সেটের পয়েন্টের such that SRX intersection A not equals to 5 and SRX intersection x minus A not equals to 5 for every r greater than 0। মানে এটা পাওয়া পসিবল নয়, এটাই বললাম। ঠিক আছে, কেন পসিবল নয়? দুজনেই ওপেন যেহেতু। ঠিক আছে, তাহলে এখান থেকে এমপ্লাইজ কি বলতে পারবো? এমপ্লাইজ নো পয়েন্ট লেখা হয়নি, তাদের লেখো আছে, implies no point of A as well as of x minus A implies no point of A as well as of x minus A as well as of x minus A is a boundary point। R is a নয়, R boundary point লেখো, R boundary point of capital A, আর বাউন্ডারি পয়েন্ট অফ ক্যাপিটাল এ। মানে এ সেটেরও কোনো পয়েন্ট পাচ্ছি না যেগুলো বাউন্ডারি পয়েন্ট অফ এ হচ্ছে, আবার এক্স মাইনাস এরও কোনো পয়েন্ট পাচ্ছি না যেটা বাউন্ডারি পয়েন্ট অফ এ হচ্ছে, তাহলে তো কোনো পয়েন্টই নেই। তার মানে ইমপ্লাইজ নো পয়েন্ট অফ এক্স, এরও নেই এক্স মাইনাস এরও নেই, তাহলে এক্স এর নেই, তাহলে ইমপ্লাইজ নো পয়েন্ট অফ এক্স আর is boundary point of A, is boundary point of A। তার মানে অতএব কি বলবো, অতএব ডেল এ ইকুয়ালস টু 5, যেটা প্রুভ করতে দেওয়া ছিল। অতএব ডেল এ ইকুয়ালস টু 5 প্রুভড। নেক্সট একটা বাকি আছে, নেক্সট কোশ্চেন রেজাল্ট যা ইচ্ছা বলতে পারো, অসুবিধা। কোশ্চেন লিখছো, তাহলে কোশ্চেন লিখলে কোশ্চেনের মতো লেখাবো, রেজাল্ট হলে রেজাল্টের মতো। কোশ্চেন যাই হোক, ঠিক আছে। লেট x, t be a matrix space and a subset capital X। না না, এখানে ডিসক্রিট ম্যাট্রিক্স স্পেস বলছি না তো, এটা নর্মাল ম্যাট্রিক্স স্পেস। লেট x, t be a matrix space and capital A subset capital X dot then del of A equals to del of x minus A। এটা ওই যে তুমি যেটা বলছিলে, কে বলছিলে, এক্স সেট আর এক্স মাইনাস এ সেটের বাউন্ডারি পয়েন্ট সেমই,
মানে এটা নয় যে বাইরের ওয়াটারগুলো, ওটা বাইরেটা কেন হবে? ওটা কার রেসপেক্টে ভাবতে পারবো না। এটা ঠিক, বাউন্ডারি কারণ রেসপেক্ট দিতে হবে। ঠিক আছে, এই জিনিসটা প্রুভ করবো। তো দেখা যাক। লেট এক্স বিলংস টু ডেল এ। এখান থেকে তাহলে কি বলতে পারি? ডবল ইমপ্লাইজ দিয়ে করবো, ডাইরেক্ট পেয়ে যাবো। ফর অল আর গ্রেটার দেন জিরো, ফর অল আর গ্রেটার দেন জিরো, এস আর এক্স ইন্টারসেকশন এ নট ইকুয়ালস টু 5 অ্যান্ড এস আর এক্স ইন্টারসেকশন এক্স মাইনাস এ নট ইকুয়ালস টু 5। ক্লিয়ার কিনা বলো? ডেফিনেশন লিখেছি। তাহলে এখান থেকে ইমপ্লাইজ, তাহলে এখানে এটাকে আগে এটাকে পরে লিখতে দিতে পারি, হ্যাঁ কি না? লেখা যেতে পারে ফর অল আর গ্রেটার দেন জিরো এস আর এক্স ইন্টারসেকশন এক্স মাইনাস এ নট ইকুয়ালস টু 5 অ্যান্ড এস আর এক্স ইন্টারসেকশন। এবার এটাকে দেখো, এটাকে আমি এ না লিখে, এটাকে এ না লিখে এক্স মাইনাস এ লিখতে পারি। এ কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট ইকুয়ালস টু এ, তো এটাই এ কমপ্লিমেন্ট হলো, তার কমপ্লিমেন্ট তাহলে কি হবে? এই হবে। দ্যাট মিনস এক্স মাইনাস এ। তো মনে হচ্ছে না যে আমি নট ইকুয়ালস টু 5, মনে হচ্ছে না এক্স মাইনাস এটা এর মতো কাজ করছে? আর তার মানে তো এটা কি হলো? ইমপ্লাইজ এক্স বিলংস টু কি? ডেল অফ এক্স মাইনাস এ। এবার দেখো বোথ সাইড ইমপ্লাই হয়ে গেছে। একবার এক্স এর মধ্যে ধরে পেয়ে গেছি এর মধ্যে, আবার এক্স এর মধ্যে ধরে পেয়ে গেছি এর মধ্যে, তার মানে আলটিমেটলি ডাইরেক্ট কি বলবো? ইকুয়াল, তাই না? তাহলে অতএব ডেল অফ এ ইকুয়ালস টু ডেল অফ এক্স মাইনাস এ। প্রুভড। ক্লিয়ার? এই থাক তাহলে আজকে।